আচ্ছা, তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে মাল্টিপেজ করা যায় শুধুমাত্র HTML এর দ্বারা। ঠিক আছে, তো এখানে মাল্টিপেজ মানে কি অনেকগুলা পেজ হবে একটা ওয়েবসাইটের, মূলত অনেকগুলা পেজ হচ্ছে। সো পেজগুলা হতে পারে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপরে হ্যাঁ সার্ভিস হতে পারে, প্রাইভেসি পলিসি, এগুলো কমন পেজ, প্রোডাক্ট থাকতে পারে, কোর্সেস পেজ, মানে ওয়েবসাইটের উপর ভেরি করবে। সো মূলত আমরা এখানে কি লিখেছি index.html। সো আমরা যদি আর একটা পেজ লিখি হইতে পারে হোম পেজ, অ্যাবাউট পেজ। এখন বিষয়টা হচ্ছে index.html আমরা কেন লিখি, এটা নিয়ে আমি মনে হয় আপনাদের সাথে কথা বলেছিলাম, তারপর আরেকবার বলি। সো ইন্ডেক্স পেজটা হচ্ছে এমন একটা পেজ যেটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজকে রিপ্রেজেন্ট করে। ওয়েবসাইট ওপেন করলেই যে পেজটা ওপেন হবে বা ডোমেইনে যে পেজটা থাকে, একটা ওয়েবসাইটের ডোমেইন নেম থাকে না, কি থাকে? facebook.com, google.com, bdcallingacademy.com। সো এই .com যে মেইন ডোমেন, এটা হচ্ছে ডোমেন নাম। এই ডোমেন নামে যে পেজটা থাকে সেটা কিন্তু ইন্ডেক্স পেজ। সো ডোমেন নামের পরে দেখবেন স্ল্যাশ দিয়ে কোর্স থাকে, অ্যাবাউট থাকে, যে পেজে যায় সেই পেজের ইউআরএল হয় নাকি। সো আমাদের ইন্ডেক্স পেজটা হচ্ছে সেই পেজ যেটা একদম ওয়েবসাইটের রুটে থাকে, বা একদম যে ওয়েবসাইটটা ওপেন করলেই যে পেজটা আমরা ফ্রন্ট পেজে দেখতে পাই, এবং যেটা কিসে থাকে, মোটামুটি মূল ডোমেইনে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ। সো এই পেজের গুরুত্ব এরকম অনেক আছে, যেটা মানে সব ওয়েবসাইটে একটা করে ইন্ডেক্স পেজ থাকবে, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, সো এরপরে আমরা আরেকটা পেজ খুলবো। সো পেজ আমরা এই পাশাপাশি লিখবো পেজগুলা। সো index.html এটা হোম পেজের মতো কাজ করবে, আমরা লিখবো না হোম পেজ, কিন্তু হোম পেজের মতো কাজ করবে বা হোম পেজকে রিপ্রেজেন্ট করবে। এরপর আমরা লিখলাম অ্যাবাউট পেজ, about.html। তারপর আরেকটা করি কন্ট্যাক্ট, contact.html। আমরা মূলত এই তিনটাই রেখে দেখি, তিনটা করতে পারলে আমরা বাকিগুলো দেখব। সো আমরা হোম পেজে যাই, আমরা যদি স্ল্যাশ শিফট প্রেস করে অন প্রেস করে এই কোডিংয়ের এই যে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেলি, তাহলে মোটামুটি আমরা এখানে অনেক বিষয়গুলাই দেখব, অনেক কিছুই দেখব। হেড আছে, হেডের ভিতরে হেডের কাজ কি, মেটা ডাটাগুলো ধরে রাখে, লিঙ্ক করাই অন্যান্য জায়গা থেকে যে বিষয়গুলো লাগে, এবং ওয়েবসাইটের টাইটেলটা থাকে। আর বডির কাজ কি, কন্টেন্টগুলোকে শক করানো বা কন্টেন্টগুলোকে ধরে রাখে এর ভিতরে, ঠিক আছে, জমা করে রাখে। সো এখান থেকে মূলত কন্টেন্টগুলো কোথায় যায়, ব্রাউজারে রান হয়। সো স্যার এখন প্র্যাকটিস করার দরকার নেই, এখন দেখেন শুধুমাত্র। হ্যাঁ, তো একবারে প্র্যাকটিস করবো আমরা। সো এখানে আমরা একটা ওয়েবসাইটের প্রথমে কি থাকে, হ্যাঁ হেডার থাকে, তাই না? হেডারের ভিতরে কি থাকে, লোগো থাকে, মেনু থাকে। এইটাই শুনতে চাচ্ছি, মূলত আমাদের কিছু মেনু থাকে, তাই না? সো আমরা যখন এক পেজ থেকে অন্য পেজে যাই, তখন উপরে ইউআরএল নিজে নিজে ক্লিক করে চেঞ্জ করে দিই, নাকি মেনুতে ক্লিক করি? মেনুতে ক্লিক করলে অটোমেটিক ইউআরএল চেঞ্জ হয়ে যায় না? কিভাবে হয় এটা দেখবো। সো আমরা একটু প্র্যাকটিক্যাল একটু দেখে নিই, জাস্ট অল্প একটু করে দেখে নেব। দেখেন এখানে আমরা যখন কোর্সে যাব, এই যে মেন ডোমেনের পাশে, এটা যদিও অন্য জায়গায় হোস্টিং করা, সো এটা হচ্ছে মেন ডোমেন। যখন কোর্সে ক্লিক করছি, কোর্স পেজে চলে যাচ্ছে, প্লাস ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। এটাকে অনেক নামে ডাকতে পারেন, এপিআই ইউআরএল, ওয়ার্ডপ্রেসে ডাকলে স্লাগ, ঠিক আছে। ইভেন্টে ক্লিক করলে ইভেন্ট ইউআরএল চেঞ্জ হচ্ছে এবং ইভেন্ট পেজে চলে আসছে, তাই না? সো এইভাবে আপনি প্রত্যেকটা পেজে যেতে পারবেন। সো হোম পেজে কি থাকবে, শুধু ইউআরএলটা বা মেন ডোমেনটা থাকবে। তো এখন আমরা কিসের মাধ্যমে মূলত ক্লিক করে অন্য পেজে যাচ্ছি, নেভিগেশন বার বা মেনু বারে থেকে। সো আমরা প্রথম অবস্থায় যেটা করব, মেনু বারটা ক্রিয়েট করে নেব। সো আমি এখান থেকে টেলউইনটা কানেক্ট করে নিই। আচ্ছা, এটা আমি কানেক্ট করে নিয়েছি। এখন পিছন থেকে দেখা যায়। আচ্ছা, এখন আমরা আমি একদম দ্রুত করে ফেলবো, যেহেতু এগুলো করেছি আমরা। সো আমরা একটা হেডিং করে দেবো, আমরা একটা ডিপ নিয়ে নিলাম, বা আমরা হেডার দিয়ে দিলাম
কি দিব স্যার? হেডার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এর ভিতরে একটা ডিভ নিলাম, তার ভিতরে আরেকটা ডিভ নিলাম, নিয়ে আমরা এখানে মূলত 3টা সেকশন করব। আইএমজি একটা দিয়ে দিব, যে কোনো একটা। আর কি করতে পারি, একটা ডিভের ভিতরে মূলত পি ট্যাগ দিব হচ্ছে 4টা দিয়ে দিতে পারি। প্রথমটাই দিব হোম, পরেরটাই কি দিব অ্যাবাউট, কন্ট্যাক্ট, আর একটা দিয়ে দিলাম ব্লগ, ঠিক আছে। 4টা পেজ আমরা করে নিলাম। এখানে ডিজাইনটা আমরা একটু সেরে ফেলি, ফ্লেক্স গ্যাপ দিলাম, 12-র একটা গ্যাপ দিয়ে দিলাম। আর এইখানে আমাদের ছোট করে একটা বাটন থাকবে, ভিউ সার্ভিসেস। সো এটাকেও আমরা একটু স্টাইল করে নেব একবারে, আমি আর দেখাচ্ছি না ওইদিকে, যেহেতু আমরা এগুলো করে ফেলেছি। সো আমরা এখানে ফ্লেক্স করে নিলাম। জাস্টিফাই কি দিব, যে ইউএসটিআইএফ জাস্টিফাই। এখানে সাজেশন আসছে না, কারণ কি বলেন তো? হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা করব, এমএক্স অটো দিয়ে দিই, ফোল্ডার না ফাইল, আর হচ্ছে ডাব্লু দিয়ে দিলাম 9/12। এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, যেহেতু আমাদের কাজ করা লাগবে। আমরা কি দিব, টেলউইন, আচ্ছা এখন ইন্ডেক্স পেজে চলে আসে, এখন মেবিস এটা করবে। সো এইটা আমরা করে ফেললাম। এখন একটা লোগো নিয়ে আসবো। সো আমরা এখান থেকে এই লোগোটা নিয়ে আসলাম। এখন বলেন তো, এই যে আমাদের ওয়েবসাইটের যে মেনু বারটা থাকে, কি থাকে মেনু বারটা, এটা কি এক পেজে থাকে না প্রত্যেক পেজে থাকে? প্রত্যেক পেজে থাকে, আলাদা আলাদা থাকুক বা একসাথে থাকুক সেটা আমরা পরের হিসাব। প্রত্যেক পেজেই মূলত আমরা এটা দেখতে পাই। আমরা যদি একটু ওপেন করে ফেলি তাহলে মোটামুটি আমরা এইভাবে দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা খুবই বাজে অবস্থা, কারণ আমরা এখানে হয়তোবা কোনো একটা ভুল করে ফেলছি নাকি। বাটন ঠিকই আছে, জাস্ট আচ্ছা এখানে বানান ভুল গেছে, ডাবল ডি হয়ে গেছে। এখন তাহলে মোটামুটি ঠিক আছে। আর একটা দিব, আর একটা কি দিব, আইটেমস কি দিব, সেন্টার দিলে সবগুলো মাঝ বরাবর চলে আসবে। সো এটাকে আমরা একটু 1 মিনিটে ঠিক করে দিই, বর্ডার দিয়ে দিই। বর্ডার দিব গ্রে, হ্যাঁ গ্রে 300 দিয়ে দিই। আর পিএক্স দিব 8, পিওয়াই দিব 3। ওকে, আমাদের একটা বাটন হয়ে গেল। আচ্ছা এখন আমাদের মেন কাজ এটা না, এই জন্য আমরা এটা শর্টে দেখাইছি। মেন কাজ হচ্ছে আমরা যখন ক্লিক করব, কি করব, ক্লিক করব, তখন আমাদের কি হবে, অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এখন যখন আমরা ক্লিক করব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, বা ক্লিক করলে অন্য একটা অ্যাড্রেসে চলে যাই, সেটার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি অনলাইন থেকে? স্যার কেউ বলতে পারবেন? আমরা যখন এখানে ক্লিক করব, কোনো কিছুতে ক্লিক করব, তখন ওইটা অন্য একটা পেজে নিয়ে যাবে, সেটার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি অনলাইন থেকে? হ্যাঁ, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। সো লিঙ্ক ট্যাগ না, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, এ ট্যাগ। হ্যাঁ, সো আমরা এই পি ট্যাগগুলোকে কি করব তাহলে, এ ট্যাগ এ করে দিব, ঠিক আছে। সেখান থেকে আমি ছোট্ট একটা কৌশল অবলম্বন করছি। তো এইগুলো কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা কি করে ফেলবো এখানে, এ আচ্ছা এরকমভাবে হবে না, হবে, আমরা এ দিয়ে দিলাম, দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম, তাহলে এ হয়ে গেল এখানে, তাই তো? সো এ হইলে হবে না, এ ট্যাগের ভিতরে আরও একটা জিনিস থাকে, কি থাকে, হাইপার রেফারেন্স কিছু একটা থাকে, ঠিক আছে। সো ওই জিনিসটা আমরা করে দিতে পারি। এখানে আমি একটা অপশন দেখাইছিলাম যে এই যে এইভাবে আপনি 4টাকেই সিলেক্ট করতে পারেন, এইচ আর র্যাফ লিখে দিতে পারেন, মানে 4টাই আপনি লিখে দিলেন, ঠিক আছে। সো হ্যাঁ, আচ্ছা এটা আপনি যেটা করতে পারেন, প্রথমে এখানে সিলেক্ট করলেন, করে
কন্ট্রোল অল্টার প্রেস করে যদি ডাউন অ্যারো দেন তাহলে ওইগুলা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, এটা এখন বিষয়টা হচ্ছে আমরা যখন হোমে ক্লিক করব তখন কোথাও একটা যাবে। দেখেন এখন কি হচ্ছে, ক্লিক করলে কোথাও যাচ্ছে, কারণ কি, কারণ আমরা কোনো লিঙ্ক দিইনি, কিন্তু রিলোড হচ্ছে বা কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। কারণ আমরা কি করব, হোমে তো আছে, বা এখন কোথায় আছে হোমে, আমরা যখন অ্যাবাউটে ক্লিক করব তখন অ্যাবাউট পেজে যাবে। অ্যাবাউট পেজ কোনটা বলেন তো, এই যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ। এখন অ্যাবাউট পেজে যদি কিছু না থাকে তাহলে কিছু দেখা যাবে। সো আমি এটা করে ফেললাম, এবং এখানে যেটা হবে এই জিনিসটা পরে দেখাই। আমরা যেটা করি, চ্যাট জিপিটির কাছে চলে যাই। গিভ মি এ শর্ট HTML tailwind contact about and contact page, ঠিক আছে। সো আমরা যেটা করব, আমরা একটা অ্যাবাউট পেজ আর কন্ট্যাক্ট পেজ নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা যদি ডিজাইন করে লিখতে যাই একটু সময় লাগতে পারে। সো আমাকে দিয়ে দিবে হয়তো বা কিছু সময়ের ভিতরে। সো এখন আমাদের অ্যাবাউট পেজটা করা লাগবে, তাই তো, এবং কন্ট্যাক্ট পেজ সেখানে আমাদের সেট আপ করা লাগবে। আগে ইনিশিয়াল সেট আপটা করে ফেললাম আমরা। সো এখানে আমরা ডকুমেন্টের জায়গায় এখানে কন্ট্যাক্ট লিখে দিলাম, আর এখানে কি লিখব, অ্যাবাউট। আর এখানে কি লিখতে পারি, ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স লিখব, এখানে লিখব হোম, কারণ কি এটা হোম পেজ থাকবে আর কি। সো চ্যাট জিপিটি দেখি আমাদের কতটুকু দিছে, ঠিকভাবে দিচ্ছে কিনা। অনেক বড় করে দিতেছে। আচ্ছা, ও দিতে থাকে, আমরা আমাদের মতো কাজ করি। হ্যাঁ, সো এখানে দেখেন আমাদের এই জিনিসটা, এখন মূলত আমরা লিঙ্ক ক্রিয়েট করি নাই, তো এখন আমরা যেটা করব লিঙ্ক দিব। এখন দেখেন আমাদের যে এই নেভিগেশন বারটা বা এই যে মেনু বারটা বা হেডারটা, এইটা প্রত্যেকটা পেজে থাকবে না, থাকবে। এখন মূলত দেখেন এইখানে আমাদের এ ট্যাগ, এইটা কোন পেজ বলেন তো, হোম পেজ, হোম পেজের কোড না। এখন হোম পেজ থেকে হোম পেজে যাওয়ার কোনো অপশন রাখবো আমরা, রাখলেও রাখতে পারি, বা ক্লিক করলে অটো হোম পেজেই থাকতেছে নাকি। এখন হোম পেজ থেকে যদি আমরা অ্যাবাউট পেজে ক্লিক করি তাহলে কি হবে, অ্যাবাউট পেজে যাবে না। সো আমার এই হাইপার রেফারেন্সে কোথায় দেওয়া লাগবে, হ্যাঁ অ্যাবাউটে দেওয়া লাগবে না। এখন আমরা ইমেজ নিয়ে আসি কিভাবে, ফোল্ডার থেকে স্ল্যাশ দিই না, দিলে যেগুলো আছে সবগুলো দেখা যায়। সো আমরা সেমভাবে এখানে স্ল্যাশ দিতে পারি, বা আমাদের লিখলে দেখবেন about.html চলে আসবে, ঠিক আছে। সো এখন আমরা ক্লিক করলে দেখেন হোম পেজ থেকে, এটা কিন্তু অন্য কোনো পেজ থেকে না, আছি কোথায়, কোড স্যার হোমের কোড না এটা। সো হোম পেজ থেকে যখন অ্যাবাউটে ক্লিক করব তখন কোথায় যাবে, অ্যাবাউটে। সো আমরা যদি দেখেন এখান থেকে হোম থেকে অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন about.html এ চলে গেছে। এখন about.html এ কিছু আছে নাই, এখানে অ্যাবাউট লেখা উঠছে, তার মানে গেছে তো নাকি, গেছে। সো এখন আমরা যদি অ্যাবাউট পেজে এসে কিছু তো নাই, তাহলে কিছু দেখা যাবে। আপনি যদি হিবিজিবি লিখে দেন তাহলে কি হবে, অ্যাবাউট পেজে দেখবেন হিজিবিজি লেখা আছে, ক্লিক করতেছি, তার মানে অ্যাবাউট পেজে কিন্তু গেছে। কারণ আমাদের 2-3টা জিনিস করা লাগবে, একটু দেখি আমাদের এইগুলা দিছে কিনা। দিছে, অ্যাবাউট কোনটার একসাথে দিছে, এখান থেকে এইটা, না এতটুকু হলে আমাদের হবে। সো এইটা অ্যাবাউট পেজের একটা অল্টাশিপ ওয়েব দিয়ে আমরা একটু ফরমেশন করে নিলাম। এখন যদি যাই আমরা এখানে, সো হোমে থাকছি, হোম থেকে অ্যাবাউটে গেলে খুব বাজেভাবে আমাদের অ্যাবাউট দিছে, এবং আমাদের টেলউইন্ড মনে এখানে কানেক্ট করি নাই আমরা, নাকি টেলউইন্ড কানেক্ট করি নাই। সো আমরা এখান থেকে টেলউইন্ডটা স্ক্রিপ্টটা লিখ নিয়ে যাই, এই জন্য ডিজাইনটা খারাপ লাগতেছিল। আমরা এখানে অ্যাবাউটটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে অ্যাবাউট পেজে যে যাচ্ছি, মানে অ্যাবাউট পেজেও মেনু বার থাকবে না।
সো আমাদের প্রত্যেক পেজেই কি বিভিন্ন রকম মেনু বার থাকে নাকি একই ধরনের থাকে? সো আমরা এই জিনিসটা কোথায় দিব এখন? অ্যাবাউট পেজে দিব। সো আমরা এই যে দেখেন হোম পেজ থেকে এই যে সেম এই হেডারটুকু শুধু কপি করব, কপি করে অ্যাবাউট পেজে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন যেটা হবে দেখেন, এখন আমি যদি হোম পেজ থেকে হোম তো হোমেই আছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ আসছে প্লাস অ্যাবাউটের এই জিনিসটাও আসছে। এখন অ্যাবাউট থেকে যদি হোমে যান তাহলে কি কাজ করতেছে? কারণ কি? কারণ অ্যাবাউট পেজে থেকে লিঙ্ক করা হয়নি কিন্তু। সো আমরা এখন অ্যাবাউট পেজে আসলাম, অ্যাবাউট পেজে আসলে এই যে অ্যাবাউট পেজ থেকে এখন হোমে যাওয়ার জন্য হাইপার রেফারেন্স দেওয়া লাগবে। সো এখানে কি দিব? হোম নাকি ইন্ডেক্স। তাহলে এখন সেভ করলাম। এখন দেখেন আমরা এই যে দেখেন দুইটা পেজের সাথে খুব সুন্দর কানেকশন করে দিচ্ছি। আমরা হোমে গেলে হোমে যাচ্ছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউট যাচ্ছে। হোমে গেলে কিছু দেখা যাচ্ছে না, কারণ কি? হোমে কিছু নাই। ঠিক আছে, এখন আমরা শুধু দুইটা পেজ কানেক্ট করছি। দুইটা করলে কি হবে? সবার সাথে কানেক্ট করতে হবে, সবার। সো আমরা একটু ডিজাইনটা নিয়ে নিব এখান থেকে। কন্টাক্ট ফুটার সব দিছে। সো আমরা কন্টাক্টের ভিতরে আসলাম, বডির ভিতরে এটা দিয়ে দিলাম, অল্টারশিপ এফ প্রেস করে ফরমেশন করে নিলাম। ফরমেশন হবে না কোনো একটা কারণে, ঠিক আছে, ফরমেশন আপাতত লাগতেছে না। সো আমাদের কানেক্ট করা লাগবে কাকে? স্ক্রিপ্টটাকে নাকি? সো কন্টাক্ট পেজে আমরা স্ক্রিপ্টটাকে কানেক্ট করলাম, সাথে আমাদের হেডারটা অবশ্যই লাগবে নাকি? সো হেডারটাও কপি করলাম, কন্টাক্ট পেজে আসলাম, এই বডির উপরে আমরা হেডারটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক পেজের সাথে প্রত্যেকটা আমরা কানেক্ট করে দিব। সো এভাবে একটা দুইটা করে না, আমরা প্রত্যেকটাই কানেক্ট করব। তো এখানে আমরা একটা ব্লগ পেজ করে ফেলি, blog.html দিলাম, দিয়ে এখানে লিখলাম h1 দিয়ে ব্লগ পেজ। হ্যাঁ, আর এখান থেকে আমরা হেডারটা কি করব? কপি করে কোথায় দিব? ব্লগে। এখন দেখেন এখানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজে যাওয়ার একটা রাস্তা করে দিতে হবে। রাস্তা করা হয় বলে এটার নাম হচ্ছে নেভিগেশন। সো দেখেন এখানে হোম পেজে যাওয়ার জন্য কি করা লাগবে? এখানে index.html, অ্যাবাউটে যাওয়ার জন্য অ্যাবাউট আছে, কন্ট্যাক্টে যাওয়ার জন্য কন্ট্যাক্ট, আর ব্লগে যাওয়ার জন্য তো ব্লগ আর লাগতেছে না নাকি? সো এটা এইভাবেই থাকবে। বা এখানে আমরা যেটা করি, আপনি একটা হ্যাশ অথবা স্টার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? না দিলেও চলবে, না দিলে আর অন্য কোথাও যাবে না, হ্যাশ দিয়ে দিবেন, ওই পেজেই থাক। সেমভাবে ইন্ডেক্সে আপনি সব পেজে যাওয়ার রাস্তা করে দেন, স্ল্যাশ এখানে হচ্ছে কন্ট্যাক্ট সি, বা আপনি এখানে এই যে এখানে প্রত্যেকটা করছেন না, এখন এই হেডারটাকে সবখানে বসায় দেন, বা এখানে যেটা করেন এখানে ব্লগই দিয়ে দেন। হ্যাঁ, মানে সবকটা সব জায়গায় যাবে, ব্লগে একবার রিলোড নেবে কিন্তু ওই পেজেই থাকবে। সো এই জিনিসটা আপনি সব জায়গায় পেস্ট করে দেন, হেডারটা এখানে দেন, তারপরে ইন্ডেক্স পেজেও হেডারটা এখানে দেন। আর কোন পেজ বাকি আছে? অ্যাবাউট, এখানে দেন। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে যান তাহলে দেখেন আমাদের হোমে আসতেছে কিছু নাই, অ্যাবাউটে, কন্ট্যাক্টে, ব্লগে, ঠিক আছে? ব্লগে আমরা কি দিয়ে দিছি? হ্যাশ দিছিলাম। কন্ট্যাক্ট থেকে, ও আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট মানে কি আমাদের হোম থেকে ব্লগে যাচ্ছে না। আচ্ছা, ব্লগে গিয়েছে, তো এই যে ব্লগ থেকে, দাঁড়ান একটা জিনিস আপনাদের দেখাই। ব্লগ দেখেন হোম থেকে ব্লগে যাচ্ছে কিনা? যাচ্ছে, এই যে ব্লগ পেজ। হ্যাঁ, ডিজাইন করে নেই। আবার হোম থেকে অ্যাবাউট পেজে যাচ্ছে, কন্ট্যাক্টে যাচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে কন্ট্যাক্ট থেকে ব্লগে যখন যাচ্ছি তখন যাচ্ছে না, শুধুমাত্র কন্ট্যাক্ট থেকে যখন ব্লগে যাচ্ছি তখন যাচ্ছে না। তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজে ঝামেলা। সো কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্ট থেকে দেখেন এখানে এই যে কন্ট্যাক্ট পেজে আমরা কিন্তু এগুলো দিই নাই, ঠিক আছে? সো আমরা আবার হেডারটাকে কপি করে কন্ট্যাক্ট পেজে হেডারটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন কি হলো? সব পেজ থেকে সব পেজে যাবে, ব্লগ, কন্ট্যাক্ট,
অ্যাবাউট হোম। তাহলে আমাদের মাল্টি পেজ হয়ে গেল। এখন আপনার যে ডিজাইন করা লাগে আপনি হেডারের নিচে আপনার মনের মতো করে সেই ডিজাইন করে ফেলতে পারবেন যে কোনো পেজে, ঠিক আছে? তাহলে কীভাবে মাল্টি পেজ করা হয় এটা তো বুঝতে পারলাম। এখন আমরা এই গিটহাবে হচ্ছে কি করছিলাম, গিটহাবে এটাকে পাবলিশ করছিলাম না, পাবলিশ করে কি করছিলাম, লাইভ লিঙ্ক করছিলাম। সো লাইভ লিঙ্ক করলে আপনার যদি HTML পেজ না থাকে তাহলে কিন্তু সে লাইভ লিঙ্ক করে দিবে না আপনাকে, index.html পেজ না থাকলে। সো এই জিনিসটা আপনার লাগবেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা সেট আপ গেল, একটা টপিকস। সো এরপরে আমরা রেসপন্সিভ দেখবো বলছিলাম, তাই না? সো রেসপন্সিভ দেখার আগে আমরা আরেকটা টপিকস থেকে ঘুরে আসব। সেটা হচ্ছে গতদিন দেখাইছিলাম যেটা নিয়ে প্রবলেম হচ্ছে, একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়া, তাই না? সো আমি যেটা করব, এখান থেকে আচ্ছা দেখেন, শুধুমাত্র আমরা স্ট্যাটিক পেজ ডিজাইন করেছি এতদিন, তাই না? তো ওখানে কোনো একটু হবার দিতে পারছিলাম, আর বাকি যে কাজগুলো ছিল বা ওই যে অ্যানিমেশন হয় বা দেখতে এক পাশ থেকে আরেক পাশে কোনো জিনিস চলে যায়, এইগুলা কিন্তু আমরা এখনও করতে পারিনি, তাই না? সো সুন্দর সুন্দর জিনিস করার জন্য আমাদের তিনটা জিনিস লাগে, ঠিক আছে? সো তিনটা জিনিসের ভিতরে একটা হচ্ছে ট্রান্সফর্ম, একটা ট্রানজেকশন, আর একটা হচ্ছে অ্যানিমেশন। তো তিনটা জিনিস ওয়েবসাইটকে সুন্দর করে দেয়। তো তিনটা জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে? সো প্রথমে আছে হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে একটা এলিমেন্টকে তার অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন করা, ঠিক আছে? তো একটা এলিমেন্টকে আমরা কিভাবে তার অবস্থানকে পরিবর্তন করি। সো আমরা একটু স্লাইডে যদি চলে যাই, আমি স্লাইড দেখে দেখে করব না, তারপরে আমি একটু বোঝানোর জন্য বলি। দেখেন, ট্রান্সফরমেশন হচ্ছে, দেখেন, একটা এলিমেন্টকে তার অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে নেওয়া। সো একটা এলিমেন্ট বিভিন্নভাবে তার অবস্থার পরিবর্তন করা যায়। বিভিন্নভাবে বলতে একটা এলিমেন্ট এক জায়গায় আছে, সেটাকে ধরে আমরা একদিকে সরাই দিলাম, এটাও তার অবস্থার পরিবর্তন নাকি? তারপরে একটা এলিমেন্ট আছে, সে জায়গায় আছে কিন্তু সে একদিক থেকে আরেক দিক ঘুরে গেছে, এটাও তার অবস্থার পরিবর্তন নাকি? সো একটা এলিমেন্ট তার জায়গায় আছে কিন্তু ওই জিনিসটা বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, সেটাও তার অবস্থার পরিবর্তন। বা 3D আকারে একটু ঘুরে গেছে, সেটাও তার কি? অবস্থার পরিবর্তন। সো এই পরিবর্তনগুলোই মূলত ওয়েবসাইটে আমরা দেখি, ঠিক আছে? তো এইটার নামই হচ্ছে ট্রান্সফর্ম, মানে কি একটা এলিমেন্ট তার অবস্থা থেকে আমরা অন্য অবস্থায় রূপান্তরিত করতে পারি। সো গতদিন আমরা ওই যে একটা এলিমেন্ট হিরোর ভিতরে একটা সেকশন নিয়ে প্রবলেমে পড়ছিলাম। সো এটা কীভাবে সরাই দেওয়া যায়, তো দুইভাবে সরাতে পারি বা তিনভাবে আমরা সরাতে পারি। সো প্রফেশনালি তিনভাবে সরাতে পারি, এর বাইরেও আমরা আরও 2-3 প্রকারভাবে সরাতে পারি। সো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ট্রান্সফর্ম, মানে ওইটার অবস্থান পরিবর্তন আমরা তো মাঝখানে নিয়ে আসতে পারি, একটা এলিমেন্টকে একদম মাঝখানে নিয়ে আসতে পারি না। সো যখন আমরা ওইটা হিরোটা করছিলাম মাঝখানে তো নিয়ে আসতে পারবো। তো মাঝখানে নিয়ে আসার পরে ওইটাকে জাস্ট একটু ট্রান্সফর্ম করে ডান দিকে সরাই দিলে আমাদের কাজটা হয়ে যাচ্ছিল। তো সেই জিনিসগুলো দেখবো আজকে। সো ট্রান্সফর্মের মোটামুটি আমরা 4টা ভার্সন দেখি, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। একটা হচ্ছে ট্রান্সলেট, মানে তার অবস্থান এক দিক থেকে আরেক দিকে সরাই দেওয়া। তো দিক মূল তো কয় দিক হয়? 4 দিক, ডানে বামে উপরে নিচে। তো এই 4 দিকেই সরাতে পারবেন। আরেকটা হচ্ছে স্কেল। স্কেল মানে ঘোরানো। স্কেল মানে হচ্ছে বড় ছোট করা, বড় ছোট করা। কোনো একটা এলিমেন্ট আছে, বড় করতে পারেন, ছোট করতে পারেন। তারপরে রোটেট, এটা মানে সবাই জানি কি, ঘোরানো, ঘোরায় দিতে পারি। তারপরে কি স্ক্রল। স্ক্রল মানে হচ্ছে একটু 3D আকারে ঘোরায় দিতে পারি, ঠিক আছে? তো আমরা একটু এদিকে আসি। দেখেন, আমাদের একটা ওয়েবসাইট কিন্তু এখানে আছে অলরেডি মেক করা। সো এখানের বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমরা মূলত এখন কাজ করব। সো এটাকে আমাদের লাগতেছে না, এটা কেটে দিলাম। আমরা এটা ওপেন করছি একবার। সো এইটাকে আমরা কপি করে আমাদের মেন ব্রাউজারে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম। এটা কি, আচ্ছা এখানে নিয়ে আসলাম। এখন দেখেন, আমরা একটা নির্দিষ্ট এলিমেন্ট নিয়ে কাজ করে তাহলে বুঝতে পারবো। এখানে মনে করেন আমাদের কি আছে, এই বাটনটা আছে।
আছে না? সো এটাকে আমরা ডান দিকে সরাই দিব, এখানে আছে কিন্তু এটাকে আমরা ডান দিকে সরাই দিব। কিভাবে সরাবো? ট্রান্সলেট করে, ঠিক আছে? সো এই বাটনটা আমার খুঁজে বের করা লাগবে। এখন দেখেন আপনার মনে হতে পারে যে এই কোডটা অনেক দিন আগে আপনি করছেন, এখন বাটন যে কোন জায়গায় আছে এত বড় কোডের ভিতরে আপনার মনে নাও থাকতে পারে নাকি? সো আপনার বিভিন্ন ওয়ে আছে, অনেক ওয়েতে আপনি এটা খুঁজতে পারেন। সো তার ভিতরে একটা দেখাই দিচ্ছি, আপনি ইন্সপেক্ট করবেন, করার পরে যে এলিমেন্টটা খুঁজতেছেন সেটাকে ধরবেন। এই যে এটাকে আপনি খুঁজতেছেন, ঠিক আছে? তো এইটাকে খুঁজতেছেন, খোঁজেন, এখানে ক্লিক করার সাথে দেখবেন এই এলিমেন্টটার একটা প্রতিরূপ এখানে চলে আসছে, এটাকে বলে ডম ম্যানিপুলেশন, যেটার দিকে আমরা যাব না। সো এখানে দেখেন আপনি এই যে সিএসএস এর লাইনে কি কি লিখছেন সব কিছু আছে। আপনি এই ক্লাসগুলাই কপি করেন, ক্লাসগুলো কপি করলেন, এখন এখানে এসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিলে এই যে দেখেন বাটন সহ চলে আসছে। এখন এটা বাটন হিসেবে নিছিলাম, আমরা বাটন হিসেবে নিছিলাম, একটা ডিবের ভিতরে একটা ইমেজ ছিল, আইকন ছিল, আর একটা স্বপ্নাও ছিল, ওইটাকে আমরা বাটনের মতো করে করছিলাম, তাই না? সো এইটা এখন দেখেন এইটাকে আমরা এইটা নিয়ে মূলত কাজ করব। সো আমরা এখানে যে কোনো একটা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, শুধু একই ক্লাস দুইবার না লিখলে হলো। সো এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, এইটাকে কেটে দিলাম, এটা একটু উপরে নিয়ে নিলাম যাতে আমরা দুইটাই একই সাথে দেখতে পাই, অথবা আমরা এই পাশে নিয়ে আসতে পারি যেহেতু আমাদের এলিমেন্টটা ছোট, শুধু বাটন নিয়েই কাজ করা লাগবে। আচ্ছা, মোটামুটি আমরা এইভাবে দেখি আর কি। এটাকে ছোট করে দিলাম। এখন দেখেন এই যে বাটনটা আছে এইখানে আমি এই জিনিসটাকে সরাই দিব, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমাদের একটা এলিমেন্টকে একদিক থেকে আরেক দিকে সরাতে গেলে আমাদের কি লাগবে? হ্যাঁ, ট্রান্সলেট লাগবে, ট্রান্সফর্মের আন্ডারে ট্রান্সলেট। তো আপনি একবারে লেখেন TRANSLAT, এই যে ট্রান্সলেট লিখলে আপনার কি হবে? সাজেশন দিবে। এখন ট্রান্সলেট হয় হচ্ছে দুইভাবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষ বরাবর দেন, অন দিলাম দেখবেন একটু সরে যাবে, যেটা আপনার চোখে লাগেনি। তো আমরা এখানে যদি অন না দিয়ে 12 দিয়ে দিই তাহলে আপনার চোখে লাগবে, সরছে, বোঝা গেছে? তার মানে এক্স মানে ডান দিকে সরছে। এখন আমরা বাম দিকে কিভাবে সরাবো? আমরা এই যে মাইনাস দিয়ে দিব, তাহলে বাম দিকে সরে আসবে, ঠিক আছে? সো আমরা যদি উপরে উঠাতে চাই তাহলে কোন দিকে দিব? ওয়াই দিব। ওয়াই দিলে নর্মাল ওয়াই দিলে কি হবে? নিচে আসবে। আর যদি মাইনাস ওয়াই দিই তাহলে কোথায় যাবে? উপরে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটা আমরা করতে পারি। এখন এটা হচ্ছে জাস্ট ট্রান্সফর্ম, এইটা আমাদের সবচেয়ে বেশি লাগে। অনেক এলিমেন্টকে আমাদের একটু এদিক ওদিক করা লাগতে পারে, যেমন এটা আপনি যদি না মেলাইতে পারেন তাহলে মেলাতে গেলে অনেক কষ্ট হয়। কতদিন আমাদের ওই যে প্লাস মাইনাসটা মেলাতে কষ্ট হয়েছিল না? তো ওইটা কিন্তু ট্রান্সফর্ম দিয়ে আমরা একদম ইজিলি করে ফেলতে পারি, ঠিক আছে? জাস্ট এই এলিমেন্টটা ধরে, যেমন এই যে আপনার এখানে দেওয়া লাগতেছে না, মনে করেন যে এমটি, এইটাকে কেটে দিলেন, এটা দেখা গেল এই জিনিসটা একটু আপনার এদিক ওদিক লাগতে পারে, এই যে এটা। সো আপনি একটু উপরে উঠা দিতে পারেন, সরাই দিতে পারেন। কিভাবে? ট্রান্সলেট এক্স দিলেন এবং একটা দিয়ে দেখেন, দেখেন কি হয়েছে? একটু ফাঁকা হয়ে গেছে, কিন্তু ও 0 আছে, আপনি 12 করে দেন, দেখবেন ওই দিকে চলে গেছে লেখাটা। সো আপনি যে কোনো দিক সরাইতে পারবেন এবং স্মুথলি, এটা খুব স্মুথ হবে। প্যাডিং মার্জিন যদি মাইনাস দিয়ে দেন তাহলে খুব ঝামেলা, বা প্লাস মাইনাস করলে আপনার একটু ডিজাইন এলোমেলো হয়ে যায়। সো এটার কাজ হচ্ছে আপনার এলিমেন্টের জায়গা আগের জায়গায় থাকবে। দেখেন এখানে 12 করছি আমরা। এখন এটাকে যদি ইন্সপেক্ট করে দেখি, আমরা বড় করে দিলাম একটু, ধরতেছি, দেখেন এইটার যে মেন জায়গা সেটা এখান থেকে শুরু করে এতটুক, এই যে দেখেন আছে, মানে এখানে দুইটা জিনিস না ফ্লেক্স করছিলাম, একটা এইটা আর একটা হচ্ছে এই যে এতটুক জায়গা, কিন্তু এই এতটুক জায়গার বাইরেও চলে গেছে এবং ও কাউকে মানবে না, ওর মতো চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এখন আমরা অনেক মজার জিনিস আছে আজকে, সেগুলা দেখব। ট্রান্সলেট করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি, এখানে শুধু ট্রান্সলেট তো না, ট্রান্সফর্মের আন্ডারে এটাকে আমরা ঘোরায় দিতে পারি। ঘোরানোর জন্য আমরা কি করব? এই যে উপরে দেখেন যেটা করব, রোটেট করব। সো এখানে রোটেট, এখানে 90 মানে কি 90 ডিগ্রি আকারে ঘুরবে। দেখেন এই জিনিসটা একদম পুরো 90 ডিগ্রি ঘুরে গেছে। এরকম হয় না অনেক ওয়েবসাইটে দেখবেন
যে এই পাশে একটা জিনিস এইভাবে লেখা থাকে, থাকে না প্র্যাকটিক্যাল, মানে এই বাটনগুলো এইভাবে লেখা থাকে, সেগুলো থাকে না। সো এই জিনিসগুলো আপনি এখানে করতে পারেন, বা এইটা যদি একদম এই পাশে নিতে চান তাহলে কি করবেন, ট্রান্সলেট এক্স দিয়ে দেন হচ্ছে 120 দিয়ে দেন, দেখি কত দূর যায়, অনেক দূরই গেছে নাকি, 300 দিয়ে দেন, হারাই গেছে, 300 দিয়ে দেন, তারপরে দেখা যায় না, 200 দিয়ে দেন, 220, 260, 250, এই যে দেখেন, ঠিক আছে, ঠিক জায়গায় আছে না। এখন এইটাকে এইভাবে ঘোরালে হবে, এটা কিন্তু ওই এইভাবে ঘুরবে নাকি। সো আপনি যদি 180 দিয়ে দেন এখানে, ও তাহলে একটু বেশি হয়ে যাচ্ছে নাকি, তাহলে আমরা যেটা করব 90 45 ডিগ্রি ঘুরাই দেখি কি হয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি দিলে এই দিক ঘুরতেছে নাকি, তাহলে ও আচ্ছা, তাহলে আমরা একদম ইজিলি দেখেন কি করব, এখানে মাইনাস দিলাম, তাহলে কিন্তু ঠিক হয়ে গেছে, মানে ও এই দিক থেকে ঘুরতেছিল ঘড়ির কাঁটার দিক, আর মাইনাস দিলে উল্টা দিক ঘুরতেছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এইভাবে এটা করে দিতে পারি, ঠিক আছে। এখন এটার অনেক কিছু করা, তো এটা নিয়ে অত দূর আমরা যাচ্ছি না। সো এটা এই জিনিসগুলো এরকম বিভিন্ন ওয়েবসাইটে থাকে, কারণ বলতে পারেন স্যার স্ক্রল করলে এই জিনিসগুলো এখানেই থাকে, এরকমও আছে নাকি, আছে না বিভিন্ন ওয়েবসাইট, স্ক্রল করলে এটা আর নড়ে না, এটা এখানেই থাকে। সো ওই জিনিসটাও আপনি করতে পারেন, সেটা হচ্ছে এখানে দেখি পারি কি না ছোটোখাটোভাবে, যদি কঠিন হয়ে যায় তাহলে হবে না। দেখেন কি হয়েছে, এখন কিন্তু এইটা ফিক্সড হয়ে গেছে, মানে পজিশনের ক্লাস আমাদের আছে, নেক্সট ক্লাসে দেখাবো। সো এটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে, এখন এ আর নড়বে না, এটাকে আপনি উপরে উঠাই যে কোনো জায়গায় এই জিনিসটা স্থির করে দিতে পারবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের। সো এই জিনিসটা ফিক্সড হয়ে গেছে এখন, ঠিক আছে। সো জাস্ট একটা ফিক্সড ক্লাস আমরা দিয়ে দিয়েছি, তাহলে করা যাবে, তবে ফিক্স করি না আমরা, হেডারের ক্ষেত্রে আমরা হ্যাঁ স্টিকি করি। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের লাগতেছে না এখন, এটা তাহলে আমরা ঘুরা এই পাশে দিয়ে দিলাম, দুইটা দিয়ে, খুব সুন্দর জিনিসটা, মানে মজার একটা জিনিস। তো আজকে আরও মজার আছে অনেক কিছু, তো এই জিনিস দুইটাই আমরা কি করব, এখন কেটে দিব, কেটে দেওয়ার পরে এই সবটাকে আমরা একটু নতুনভাবে ডিজাইন করব, নতুনভাবে। সো এখানে দেখেন আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ঘোরানো, আরেকটা হচ্ছে সরানো, আরেকটা দেখতে পারি কি আমাদের বড় ছোটো করা, ওইটাকে কি বলা হয়, স্কেল। স্কেল যদি 75 দেন তাহলে কি হবে, এই জিনিসটা ছোট হয়ে যাবে, এটার যে অবস্থান বা এইটার যে মাপটা, এটা মূলত হচ্ছে 100, বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে। 150 দেন, দেখবেন একটু বড় হয়ে গেছে। সো 120 দেন, বড় হয়ে গেছে, 120 দেন, আচ্ছা দেন 115 দেন, দিলে কি হবে, একটু বড় হয়ে যাবে। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে ইউজ করব, শুধুমাত্র বড় করলেই তো হবে না। এখন দেখেন আমরা সুন্দর একটা জিনিস দেখব, সেটার নাম হচ্ছে, এই জিনিসটা নর্মালের সময় কি হবে, নর্মাল থাকবে, যখন আমরা মাউস দিয়ে হবার করব তখন বড় হয়ে যাবে, হতে পারে না। সো আমরা দেখেন এখানে কি করব, এই জিনিসটা, বা আমরা রোটেটেডটা দেখি, ঠিক আছে, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। সো আরও টি রোটেট দিলাম হচ্ছে আমরা 3 দিলে এই জিনিসটা হালকা একটু রোটেট হয়েছে, তাই না। সো এই রোটেটটা আমরা নর্মালি দিব না, রোটেটটা দিব কিসে, হোভারে। সো এইসো ভি হবার দিয়ে রোটেট এটা দিলে নর্মালি আছে। সো 100% করে ফেলি। এখন যখনই আপনি এটা দিবেন দেখবেন কি হচ্ছে, একটা সুন্দর একটা ভাইব আসছে না এখন, যে রোটেট। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের সুন্দর একটা ক্লাস নেম দেওয়া ছিল, সেটা হচ্ছে ডিউরেশন, মনে আছে? এইটা মনে করেন আপনারা ভুলে গেছেন, হ্যাঁ। এখন দেখেন কি হবে, এখন মানে তাৎক্ষণিক মানে দেওয়ার সাথে কেমন যেন দ্রুত হয়ে যাচ্ছে, তাই না, বাঁকা হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটাকে আর একটু বাঁকা দিতে পারেন, যে স্যার না আর একটু বাঁকায় দেন। সো আমরা কত দিছিলাম এখানে, 4 দিয়ে দেন, তাহলে আর একটু বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে।
সো এই যে জিনিসটা বাঁকা হচ্ছে, তাই না? সো আপনি বাঁকা হচ্ছে প্লাস বড় করবেন। সো আবার দিয়ে দেন হবারে কি হবে, এটা বড় হওয়ার কি এসসি স্কেল হবে 115 5 10 110 দিয়ে দিলাম, মানে এটা হবে দেখেন একটু, এটা হচ্ছে এবং একটু কি হচ্ছে বড়ও হয়ে যাচ্ছে, তাই না? একটু বড়ও হয়ে যাচ্ছে। সো আমাদের ওয়েবসাইটে যদি প্রত্যেকটা বাটনে এরকম একটা দিতে পারি অ্যানিমেশন টাইপের, তাহলে খুব সুন্দর হবে না? দেখতে একটু সুন্দর হবে, তাই না? সো এটা আমরা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে, এটা গেল, আরেকটা হচ্ছে স্ক্রটা আমরা একটু দেখে ফেলি। SCRO, স্ক্রল না, SC বানানটা দেখে নিই একটু। SKEW, আচ্ছা স্কিউ, এটা আপনি একটু দিয়ে দেন। এটা হচ্ছে আপনার একটু দেখেন বাঁকা হয়ে গেছে, মানে একটু 3D টাইপের বাঁকা করতে চাচ্ছে, যদি আমাদের এলিমেন্টটা 3D না। দেখছেন একটু 3D টাইপের বাঁকা হয়েছে না? ওই জিনিসটা এটা করছে। এটা আমাদের তেমন একটা কাজে লাগে না, তারপরেও 4টা অপশন আছে, আমরা 4টা জিনিস দেখে ফেললাম। সো আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, দিলে আমরা এই জিনিসটা রাখলাম। এই যে দেখেন হবার করলে বড় হচ্ছে, এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখলাম কোনটা, ট্রান্সফর্মটা দেখলাম। তো ট্রান্সফর্মের পরে আমাদের আরেকটা জিনিস আছে, যেটার নাম হচ্ছে ট্রানজিশন। কি? ট্রানজিশন। সো ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা হচ্ছে আপনি কোনো কিছুকে পরিবর্তন যখন করবেন, তখন ওই পরিবর্তনে হওয়ার সময়টাকে নির্ধারণ করে বা পরিবর্তন করে, বা কিছু ইফেক্ট দেয়। যেমন এই যে আমরা কি করছি, একটা জিনিসকে হবার করলেই বাঁকা করে দিচ্ছি। সো ওই বাঁকা যে হচ্ছে, এইটা কিভাবে হবে, কত সময় ধরে হবে, কত সময় পরে থেকে শুরু হবে, কত সময় পরে যে শেষ হবে, এই বিষয়গুলো আপনার কে মেনটেন করে? ট্রানজিশন। ওই যে আমরা ডিউরেশন দিছি না, ওইটাও ট্রানজিশনের আন্ডারে। ঠিক আছে? তার মানে আমরা কি করতেছি, অবস্থার পরিবর্তন করতেছি, এটা কি? ট্রান্সফর্ম। আর কিভাবে অবস্থার পরিবর্তন হবে, কত সময় ধরে হবে, এটা কি? ট্রানজিশন। ঠিক আছে? সো ট্রানজিশন দেওয়ার কয়েকটা জিনিস লাগে, যেমন হচ্ছে প্রপার্টি কি স্টাইলে দেওয়া যায়। ঠিক আছে? ট্রানজিশন ডিউরেশন, কত সময় ধরে এটা হবে। তারপরে হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন, মানে গতি আপনি নির্ধারণ করে দিতে পারবেন। ঠিক আছে? এইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে ডিউরেশন। তো ডিউরেশনটা হচ্ছে সেকেন্ড, 1000 সেকেন্ডে, মানে সেকেন্ড বলতে 1000, এখানে 1000 পয়েন্ট মানে 1 সেকেন্ড। ঠিক আছে? ডিউরেশন আছে। ডিলে মানে কি জানেন? যখন আমরা মাউসটা নিব, তার কত সময় পরে ট্রানজিশনটা শুরু হবে সেটা। তারপরে আর কি আছে, অ্যানিমেশনে চলে গেছে, এটাতে আমরা এই দুইটা দিয়েই প্র্যাকটিস করি। দেখেন এইখানে আমরা যখন এইটাকে একটু সরায় রাখি, এইটাকে এদিকে সরাই দিই, দেখেন আমাদের তাহলে দুইটা জিনিস দিব। একটা হচ্ছে ডিউরেশন মানে কত সময় ধরে হবে। যদি 75 দেন, তাহলে দেখবেন দেওয়ার সাথেই হচ্ছে, কিন্তু একটু আস্তে করে হচ্ছে না। এখন আপনি যদি 1000 দেন, তাহলে কি হবে দেখবেন আস্তে ধীরে হচ্ছে, তাই না? সো আমরা 1000 দিব না, আমরা 200-র মতো দিয়ে দিব। পাঁচশো দিব, 500 দিয়ে দিই, দেখেন ঠিক আছে না? এখন তাহলে মানে একটা অ্যানিমেশন হয়ে গেল আমাদের। তো এই জিনিসটা আমরা ডিউরেশন দিয়ে করতে পারছি। এখন মনে করেন যে ডিলে দিবেন, ডিলে মানে কি? কত সময় পরে, মাউস দেওয়ার কত সময় পরে হবে। DEL, ডিলে হচ্ছে আমরা দিলাম 1000, মানে 1 সেকেন্ড পরে হবে। দেখেন দিয়েছি, হয়েছে, তারপরে খানিক সময় পরে যে হচ্ছে। ঠিক আছে? তারপরে আবার মাউস সরানোর কিছু সময় পরে যে আপনার কি হচ্ছে, ওই জিনিসটা চেঞ্জ হচ্ছে। সো আপনি 200 দিয়ে দেন, 300 দিয়ে দেন। ঠিক আছে? 200 দিয়ে দেন বা 100 দিয়ে দেন, বেশি পরে হওয়ার দরকার নেই আমাদের। ঠিক আছে? এখন ঠিক আছে। তার মানে আমরা অ্যানিমেশনটা করে ফেলতে পারলাম। সো এইটার সাথে আমাদের আরও কিছু আছে। দেখেন প্রত্যেকটা, এটা এরকম না যে আপনি বাটনে করছেন, শুধু বাটনে না, আপনি এই ক্লাসগুলা কপি করে আপনি এই ফ্রুটে দিয়ে দেন। ফ্রুট কোথায় আছে? ফ্রেশ অ্যান্ড হেলদি,
FRES FRESH, ফ্রেশ, এই যে ফ্রেশ অ্যান্ড হেলদি ফুড, এইখানে আপনি দিয়ে দেন। এখন যখনই দিবেন এখানে দেখেন মাউস নেওয়ার সাথে কি হচ্ছে, এই জিনিসটাও সেমভাবে অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, আপনি লোগোতে দিবেন, আপনি এখানে দিলে এই জিনিসটা দেওয়া ঠিক না, সব কিছু সব জায়গায় দেওয়া ঠিক না। হ্যাঁ, সো আপনি লোগোতে দেন। লোগোটা কোথায় আছে আমাদের, হেডারের ভিতরে। ইমেজ কই, এই যে ইমেজ ক্লাস দেওয়া আছে, এখানে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম। সো এখন দেখেন যখন দিব অন্য কোনো ইমেজের উপরে চলে গেছে। ইমেজ দেখি, ইমেজটা কেটে দিয়ে দেখি, তার মানে কোথাকার ইমেজ এটা, হেডারের ভিতরে তো ইমেজ আছে। আচ্ছা, নতুন করে লাইভ সার্ভার ওপেন করি, অনেক সময় ঝামেলা হতে পারে। এই ইমেজ তো এটা না, আচ্ছা এই ইমেজটাই দিয়ে দেখি, লোগো। আচ্ছা লোগো তো এইটা, তাহলে এইটাই দিই নাকি, ক্লাস দিলাম, দিয়ে আমরা এটা জিনিস দিয়ে দিলাম। আচ্ছা এটা মানে এই যে এই ইমেজ হইতে পারে। ঠিক আছে, ওই যে দেখেন এটা নড়তেছে। হ্যাঁ, জুম করে দিব, এই যে দেখেন নড়তেছে, মানে এই ইমেজে দিছিলাম আমরা। সো আমরা এখন এই ইমেজে দিছি, এটাও কিন্তু সেমভাবে হচ্ছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসে দিয়ে দিতে পারবেন আপনি। সো এখন এটা গেল, এখন এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, আরেকটা, তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম নাকি, একটা হচ্ছে ট্রান্সফর্ম আর ট্রানজিশন, আর আরেকটা আছে এটার নাম হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি, অ্যানিমেশনটা কোনো কাজ বারবার হওয়া, কোনো কাজ বারবার হওয়া। তো টেলউইন্ডের বিল্ড ইন ভাবে মোটামুটি 4টা অ্যানিমেশন আছে। বাইরে 2 মিনিট যান, 1.5 মিনিট। অ্যানিমেশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি এই যে জিনিসগুলো আমরা করছি, অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তনগুলো কন্টিনিউয়াস হওয়ার নামই হচ্ছে অ্যানিমেশন। সো টেলউইন্ডে বিল্ড ইন ভাবে 4 ভাবে আমরা অ্যানিমেশন দিতে পারি। কয়ভাবে? 4 ভাবে দিতে পারি। সো প্রথমে আছে স্পিন, মানে কি হবে, ঘুরবে। সো আপনি মনে করেন যে আপনার এই যে বাটনেই যান, বাটনটা কই, আরো নিচে, সব নাও, এই যে। সো এখন রোটেট টোটেট এইগুলো আপনার কেটে দেন, এইগুলা ডিলে কেটে দেন। আপনি এখানে দিবেন কি, রোটেট দিবেন, অ্যানিমেশন স্পিন। সো অ্যানিমেশন স্পিন দেন। সো যখন অ্যানিমেশন স্পিন দিবেন, তখন আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, দেখবেন এটা কি হচ্ছে, ঘুরতেছে, তাই না? এখন শুধু তো ঘুরলে হবে না, বেশি ঘুরলে মাথা ঘুরতে পারে। আর আমরা যখন হবার করব তখন জিনিসটা ঘুরবে। তো এইটা হচ্ছে আপনার একটু লম্বা বলে এরকম লাগতেছে, কিন্তু গোল কোনো কিছু যদি আপনি ঘুরান তখন ওইটা কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক আছে, সো এখন আমরা এটাকে কি করতে পারি, হবারে দিতে পারি নাকি। দেখেন যখন হবার করব তখন ঘুরবে। সো এই জিনিসটা আমাদের হবারের সাথে মানাচ্ছে না, বা ঘোরার সাথে মানাচ্ছে না। সো অ্যানিমেশনের ক্ষেত্রে আরও অনেক কিছু আছে। স্পিনের পরিবর্তে আপনি দিতে পারবেন পিং। পিং মানে কি, পিং মানে দেখেন ওই যে ওয়াইফাই লাইন টাইন এরকম পিং করে না, হ্যাঁ, তো ওই জিনিসটা এই যে দেখেন, এইখানে যখন আমরা মাউস দিব তখন এটা কি হচ্ছে, পিং করতেছে। সো এই জিনিসটা আপনি, এই জিনিসটা মাঝে মাঝে আপনি এখানে দেখা গেল রাউটার বা কোনো একটা স্যাম্বল দিয়ে ওইটা হবারে না দিয়ে কি করতে পারেন, সবসময় দিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, ওই জিনিসটা এভাবে হতেই থাকবে, পিং হচ্ছে আর কি। ঠিক আছে, সো আর আমাদের অ্যানিমেশন আছে হচ্ছে পিংয়ের পরে আছে হচ্ছে আপনার আরও দুইটা আছে। একটা হচ্ছে পালস, মানে দুবদুব, বুক পালস করে না, সো সেইটা দেখেন, মানে একবার, মানে এটা জ্বলছে নিচ্ছে আর কি, মৃত্যুর সজ্জায় এরকম একটা ভাব। ঠিক আছে, সো একবার মানে এ হচ্ছে, নিচ্ছে, পালস হচ্ছে। তো এই জিনিসটা আপনি হবারটা ক্যান্সেল করে দিয়েও দেখতে পারেন, দেখেন। ঠিক আছে, তারপরে আমাদের আর কি হতে পারে,
স্পিনের পরে আরেকটা জিনিস আছে যেটা আমাদের লাগবে, আসেন স্যার, এটা লাগবে হচ্ছে আমাদের বাউন্স, ঠিক আছে। সো আমরা বি দিয়ে দিলে আসবে বাউন্স। সো এটার যেটা হবে দেখবেন এটা হালকা করে বাউন্স হচ্ছে। সো এইখানে বাটনটা থাকলে এইগুলা দেখা গেল একটু ইম্পর্টেন্ট কোনো কিছু আপনি কিন্তু এভাবে বাউন্স করাতে পারবেন, কন্টিনিউয়াসলি বাউন্স করতেছে মানে একটু মানে প্রফুল্ল হচ্ছে ওয়েবসাইট নাকি। তার মানে আপনি অ্যানিমেশন দিয়ে এইগুলা কন্টিনিউয়াসলি করতে পারবেন, ঠিক আছে। সো এখন মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা অ্যানিমেশন কি করছি, এখানে স্পিন দিছি নাকি, দিলে এটা কি হচ্ছে, ঘুরতেছে, তাই না, কন্টিনিউয়াস ঘুরতেছে। এখন এই ঘোরাটা কোথায় কোথায় দিলে কাজে হবে এটা আপনার জানা লাগবে না। আর মনে করেন যে আপনি এই যে প্রোডাক্টের এই যে ইমেজটা আছে এখানে দিচ্ছেন, তাহলে দেখবেন প্রোডাক্টের ইমেজটা ঘুরতেছে, মাথা ঘুরতেছে। স্ক্রল মানে হবার দিলে ঘুরবে, এই যে হবার আর স্ক্রল কিন্তু আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে। সো এখন যদি আমরা দিই তাহলে দেখেন যখন মাউস নিব তখন ঘুরতেছে, নাহলে ঘুরতেছে না। সো আপনি যদি একটু বেশি বুদ্ধিমান হন, হ্যাঁ, তাহলে এটা কোথায় দিবেন জানেন, এইটা কন্ট্রোল এক্স দিয়ে আপনি দিবেন হচ্ছে ওয়েবসাইটের একদম বডিতে। বডিতে দিলে মনে করেন আপনার ওয়েবসাইট শুদ্ধ ঘুরবে। এখন মনে করেন যে আপনি এই ওয়েবসাইট কাউকে দিলেন, মনে করেন আপনাকে বলছে ভাই আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট পারেন, একটা ওয়েবসাইট বানাই দেন। সো মনে করেন যে আপনি এরকম একটা ওয়েবসাইট তাকে স্পিন করে দিলেন, এবং সে দেখে মনে করেন পিসি মনিটর ধরে নাড়াচাড়া শুরু করবে যে কী হইলো আমার মনিটরের, হইতে পারে না, হইতে পারে। সো মজার জন্য দেখালাম। সো এটা আপনি হ্যাঁ বাসায় যে ট্রাই করে দেখবেন, এইটা দিতে পারেন এবং এখানে হেডারে দিতে পারেন। তাহলে কি হবে, হেডার নাই হয়ে গেছে, এই যে ও টপ হেডার ঘুরতেছে নাকি। সো টপ হেডারে দিব না, আমরা হেডারে কে দিব আর কি, হ্যাঁ। তাহলে কি হবে, ফুল হেডারটা ঘুরতেছে আর কি। মানে এখানে বিষয় হচ্ছে এই জিনিসগুলো আপনি যেখানে দিবেন সেখানে কাজে লাগবে। সো ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি প্রত্যেকটা একটা সেম অ্যানিমেশন ট্রানজিশন দিতে পারেন তাহলে বিষয়টা খুব সুন্দর দেখা যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা বলেন। হ্যাঁ ওইটাকে বলে ট্রানজিশন, ঠিক আছে, ওইটাকে বলে পেজ ট্রানজিশন। তো ওইটা ওয়ার্ডপ্রেসে বিল্ডিং আকারে দেওয়া থাকে, কিন্তু এইখানে বিল্ডিং আকারে দেওয়া থাকে না। সো আমরা যদি এখানে একটু দেখি, এই জিনিসটা এখানে আছে তাই তো, আমরা একটু চেষ্টা করি না পারলেও। সো মনে করেন ফ্রেশ এটা আছে, সো এটাকে আমরা আরেকবার কপি দিয়ে দিই ফ্রেশ লেখাটা। সো এখান থেকে আমরা এখানে আসলাম। সো এটা আমরা যেটা করব, আমরা ট্রানজিশন, আচ্ছা এইভাবে করলে হবে না, ট্রানজিশন আচ্ছা এইভাবে হবে না আর কি, ঠিক আছে। সো আপনার যেটা করা লাগবে আপনার অন্যভাবে করতে হবে, অন্য অ্যানিমেশন এ আছে, এক্সটেনশন আছে, এক্সটেনশন মানে ওই যে লিঙ্ক করার যে অপশনটা, ওইটা করলে আপনি পাবেন অনেকগুলো, ঠিক আছে। আর মূলত এই বিষয়গুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে, জাভা স্ক্রিপ্টের বিল্ডিং থাকে। সো একটা জিনিস ওপেন করলে এক জায়গা থেকে সরে কন্টিনিউয়াস করবে, এবং এই যে স্পিন হচ্ছে এর পিছনেও, এই ক্লাসের পিছনেও আপনার জাভা স্ক্রিপ্টের হাত আছে, সরাসরি না থাকলেও, ঠিক আছে। আর বিষয় হচ্ছে বিল্ডিংভাবে আমরা পাচ্ছি কয়টা, 4টা। এখন এর বাইরে আরও রকম হইতে পারে না অ্যানিমেশনটা, এটা না তো অনেক রকম অ্যানিমেশন হতে পারে, তো ওইগুলো আমাদের নিজেদের তৈরি করে নিতে হতে পারে, ঠিক আছে। সো তৈরি করার জন্য আমরা এত বেশি ব্রেন খাটাবো না এখন, কারণ আমরা ওয়ার্ডপ্রেসের স্টুডেন্ট, আমরা বেসিক জিনিসপত্র জেনে রাখবো ভালোভাবে, ঠিক আছে। তবে যতটুকু শিখছি প্রফেশনালি শিখছি। আচ্ছা তার মানে আমরা এখানে কয়টা জিনিস শিখলাম, মোটামুটি 3টা জিনিস। আমরা যদি এই স্লাইডের দিকে তাকাই, দেখেন আপনি যেটা বলছেন যে মূলত এই যে এইভাবে যে আসে আপনার ওয়ার্ডপ্রেসে, এটাকে বলা হয় ট্রানজিশন, ঠিক আছে। সো এখানে 3টা জিনিস শিখেছি, একটা হচ্ছে ট্রান্সফর্ম, মানে একটা জিনিস আর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বা সরে যাচ্ছে।
আর আরেকটা হচ্ছে ট্রানজিশন, যেটা হচ্ছে এই যে সরতেছে কিভাবে আসছে এই জিনিসটা। আরেকটা হচ্ছে অ্যানিমেশন, যেমন এখানে দেখেন এই যে এই জিনিসটা কন্টিনিউয়াসলি কোনো কিছু হইতেছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু অ্যানিমেশনে হচ্ছে। সো এই পেজ যখন রিলোড দিচ্ছি বা অন্য পেজে যাচ্ছি তখন এই যে এটাও অ্যানিমেশন। সো এখানে যখন আসছে তখন একটা সুন্দর এক পাশ থেকে আরেক পাশে আসছে, ওইটা আমরা এই ওয়ার্ডপ্রেসে খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তো তিনটা বিষয় কি ক্লিয়ার? মোটামুটি কি আছে, আপনি শুধু ট্রান্সলেট দিবেন, যেদিক দিবেন দেখবেন একদিকে এদিক চলা শুরু করছে, আপনি তখন বুঝতে পারবেন। আর একটা কি রোটেট দিতে পারেন। আর আরেকটা কি করছি ট্রানজিশন, শুধু ডিউরেশনটা মনে রাখলেই হবে, যে ডিউরেশন দিলে অত সময় ধরে হবে। আরেকটা কি অ্যানিমেশনে কন্টিনিউয়াসলি কোনো কিছু করলে সেটা অ্যানিমেশন দিয়ে করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই তিনটা গেল। এখন আমরা একটু রেসপন্সিভনেস দেখব। কি দেখব? রেসপন্সিভ। সো রেসপন্সিভ আমরা নাম শুনেছি। সো যখন দেখেন এইটা হচ্ছে আমাদের কি ডিভাইস, পিসি ডিভাইস নাকি? সবগুলো আমি কেটে দিচ্ছি, বা এইটা ওপেন করে রাখি। আচ্ছা, এই ওয়েবসাইটে যখন আমি ছোট করছি দেখেন তো মোবাইল ভার্সন, তখন দেখেন অনেক কিছু এই যে ছবিটা হারাই যাচ্ছে, এইগুলা ঠিক আছে যদিও, তো এই বিষয়গুলো কিন্তু অনেক মানে সব ইনফরমেশন আমি পাচ্ছি না, তাই তো? সো এখান থেকে কিভাবে রেসপন্সিভ চেক করবেন? আপনি তো করতেছেন পিসিতে, তো রাইট ক্লিক করবে ইনস্পেক্ট। এটার কাজ আমরা অনেকভাবে দেখেছি, অনেক কাজ আছে, এলিমেন্ট খোঁজা, এলিমেন্ট চেঞ্জ করা, সেটা করতে পারেন। আরেকটা করতে পারেন রেসপন্সিভ। এই যে দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এলিমেন্ট খোঁজার জন্য, ধরার জন্য, আর এর পরেরটা কি রেসপন্সিভ। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখবেন উপরে অনেক রকম ট্যাব চলে আসছে। সো এক একটার জন্য এক এক রকম। আপনি যে দেখেন ল্যাপটপ 1400 এখানে লেখা আসছে, দেখেন ল্যাপটপ 1440 এর জন্য এরকম দেখা যাবে। তারপরে ল্যাপটপ 1020, যাদের 1020 বা 24 রেজুলেশন তাদের জন্য এমন দেখা যাবে, ছোট করে দিই। তারপরে যাদের হচ্ছে ট্যাবলেট তাদের এরকম দেখা যাবে, যাদের মোবাইল তাদের এরকম দেখা যাবে। ঠিক আছে, মোবাইল এস হলে এরকম দেখা যাবে। তো এই জিনিসটা আমাদের সলভ করা লাগবে না। এইটা দেখেন, এইটা যখন আপনি ছোট করতেছেন তখন দেখেন এ কিন্তু এর মাপ মতো নিয়ে চলে আসছে, তাই না? এ কিন্তু এর মতো করে চলে আসছে। তখন দেখেন একটা এলিমেন্টও এদিক ওদিক নাই, সবগুলা ফরম্যাট করে আসছে, প্লাস এখানে ছোট করে অন্যভাবে আসছে, তাই না? সো এই জিনিসটার নামই হচ্ছে কি রেসপন্সিভ। মানে বিভিন্ন ডিভাইসের উপর নির্ভর করে আমরা কি করব, বিভিন্নভাবে ডিজাইন করব। তো কেটে দিলাম। সো রেসপন্সিভটা দেখাই তার আগে আমরা একটা মজার জিনিস দেখাই। ঠিক আছে, আজকে যেহেতু মজার জিনিস দেখাচ্ছি, সো আপনি চলে গেলেন ফেসবুকে, যে মনে করেন আমার আইডিতে চলে গেলেন, হ্যাঁ যাইতেই পারেন। শুধু আমার আইডি না, আপনার আইডি, পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের কন্টেন্ট আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এক নিমিষে আর কি। মনে করেন যে এখানে কি লেখা আছে, আমার নাম লেখা আছে, হইতেই পারে। কারণ এখানে এই নামটা চেঞ্জ করে আপনার নাম কিভাবে দিবেন সেটা আমরা মানে এ করে মানে এটাকে কি বলে, এটাকে হচ্ছে একটু টিক্স কাটায় দিতে পারি। সো এখানে দেখেন এই যে নাম আছে আমার, সো এখানে যদি আমরা এলিমেন্ট ধরে এই নামটার উপরে ক্লিক করি দেখবেন এইখানে কিন্তু আমার এই জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। সো এটা যদি আপনি এক্সপ্যান্ড করে দেন, বড় করে দেন, তাহলে আমার নাম কিন্তু এখানে লেখা আছে। সো এখান থেকে কি করতে পারেন, আপনার নাম লিখে দিতে পারেন। নাম কি আপনার? প্রদীপ। ও সদীপ, সদীপ ডিআইপি কুমার। এখন দেখেন যখন সদীপ কুমার লিখবেন তখন এর নিচেই দিয়ে আপনি এখানে একটু বাইরে ক্লিক করেন, দেখেন এখানে কি হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এটাও কেটে দেন, এটাও কেটে দেন, দেখেন কি কি আছে,
সদীপ কুমার। এখন এটা কিন্তু মানে অল্প সময়ের জন্য আছে, যতক্ষণ পর্যন্ত এই পেজটা রিলোড না দেন। আর মনে করেন আপনি একটা অন্য ওয়েবসাইটে যাচ্ছেন, যে কোনো ওয়েবসাইটে আছেন, বা আপনি আছেন কোথায়, আপনি আছেন আপনার ফ্রেন্ডের চ্যাট লিস্টে, যেখানে ফ্রেন্ডের সাথে চ্যাট হয়েছে, তুমি কি আজকে বিরিয়ানি খাওয়াবো আমারে, সে লিখছে না। হ্যাঁ, সো আপনি কি করবেন, ওইটা নাকে হ্যাঁ করে দিতে পারবেন। কিভাবে করবেন, মনে করেন যে এখানে ফেসবুকে আসলাম, যদিও লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করবো না। আর কোথায় যাওয়া যায় বলেন তো, হোয়াটসঅ্যাপে যাওয়া যায়। গুড, হোয়াটসঅ্যাপ থেকে দেখি হয় কিনা। সো মনে করেন যে ম্যাডাম আমাদের কি দিছে, ওয়ার্ডপ্রেসের কালকে কয়টা থেকে হবে, 6টা থেকে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ ওয়েব, এটার মতো ব্রাউজারের মতো কাজ করতেছে না, তারপরেও দেখি কত দূর কি করা যায়। বড় করলাম, করার পরে এলিমেন্ট ধরবো আমরা, ধরা যাচ্ছে, তার মানে ওইটা আমরা চেঞ্জ করতে পারবো। সো এই যে দেখেন, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসছি, স্প্যানের ভিতরে আছে, এখানে এক্সপ্যান্ড করলাম, এই যে দেখেন। তো এখান থেকে 6টা না দিয়ে ওর দিয়ে দিল হচ্ছে রাত 8টা দিয়ে, আপনি কি করলেন, এটা কেটে দিলেন, আর কি হয়েছে, কয়টা, রাত 8টা থেকে শুরু হবে, ঠিক আছে। এখন আপনি স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে ম্যাম 8টার সময় দিচ্ছেন তো, অ্যান্ড বলবে যে আপনি তো ফটোশপে এডিট করতে পারেন নাকি, বা ছবি তো যে কোনোভাবে এডিট করা যায়। এখন বলতে পারেন আমি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি, দেখেন, কেউ একটু নাড়াচাড়া দিয়ে দেখালেন, তাহলে তো আর এডিট করার অপশন আছে, হ্যাঁ, অপশন কিন্তু নাই। সো এখানে আপনি এই জিনিসটা 8টা করে দিতে পারলেন। সো মজার ক্ষেত্রে ইউজ করবেন, মানে সিরিয়াসলি কোনোভাবে ইউজ করার দরকার নেই, তাই মজাটা করতে পারেন। বা কিভাবে কাজ করে, এটা থেকেও অনেক কিছু শেখার আছে, যে কিভাবে আপনি এই ইনস্পেক্টকে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। প্রত্যেক এলিমেন্ট ধরতে পারেন, এবং আপনি আমরা যখন বড় বড় ওয়েবসাইট করি, অনেক সময় আমাদের ডিজাইন চেঞ্জ করা লাগতে পারে, অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, হিসাব নিকাশ যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, তখন কিন্তু আমরা এই ব্রাউজারে অনেক কিছু চেঞ্জ করে দেখি, যে আসলে এইটা করলে কেমন দেখা যাবে, বা এইটা করলে কি হবে, হ্যাঁ, আপডেট করার জন্য। সো যখন দেখি যেটা ঠিক আছে, সেটা আমরা কোডে যে আপডেট করি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আসলাম, আমরা তাহলে রেসপন্সিভ শিখতেছিলাম নাকি। সো রেসপন্সিভ যখন শিখবো, দেখেন আমাদের রেসপন্সিভকে হ্যান্ডেল করার জন্য টেলউইন খুব সুন্দর প্রসেস দিয়ে দিছে, টেলউইন খুব সুন্দর একটা প্রসেস দিয়ে দিচ্ছে। সো আমরা যেরকম হবার লিখতেছি না, হবার করলে কি হবে লিখতেছি, হবার করলে কি হবে, এটা কিন্তু আমরা লিখতেছি, তাই না। সো আমরা এরকম বিভিন্ন ডিভাইসকে কেন্দ্র করে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। সো এখন ডিভাইস কোনটার ক্ষেত্রে কি লিখবো, আমরা যদি একটু টেলউইন্ডের ডকুমেন্টেশনে যাই, আবার কি বলে, রেসপন্সিভ ডিজাইন কোর কনসেপ্ট দেখি এর ভিতরে আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন আমাদের মূল যে ওয়েবসাইটটা থাকে, টেলউইন্ড এটাকে মোটামুটি 5টা ভাগ করে। কয়টা ভাগ, 5টা ভাগ করে, মানে 5টা ডিভাইসের জন্য ও মানে ওইটা ফরম্যাট করে দেয়। কয়টা ডিভাইসের জন্য, 5টা ভাগ, 5টা ডিভাইসের জন্য। সো প্রথমে আছে এসএম, এসএম মানে কি স্মল, তারপর হচ্ছে এমডি, এমডি মানে কি মিডিয়াম ডিভাইস, আরেকটা হচ্ছে লার্জ, লার্জ মানে কি একটু বড় সড়ো, তারপরে এক্সেল মানে আর একটু বড়, 2XL মানে সবচেয়ে বড়, ওই যে আমাদের একটা টিভি টাঙানো থাকে না, ওইটা মনে করেন 2XL, এইটা মনে করেন এক্সেল, বা এক্সেল 2XL মোটামুটি এর এই যে পিসি আমাদের, এটার উপর থেকে সব সেম থাকে। সো পিসির মনিটর কত বড় এটার উপর ডিপেন্ড করে না, পিসির রেজুলেশন কত এইটার উপর ডিপেন্ড করে। যেমন এটা কিভাবে আপনি দেখবেন, আপনি যদি এখান থেকে মিনিমাইজ করেন, আপনার একটা ডিসপ্লে আছে না, সো এখানে রাইট ক্লিক করবেন, স মোর অপশন, যদি এই যে আপনার যদি 11-10 চালান, উইন্ডোজ 10 চালান, কে কে এখনো, সবারই তো চালানোর কথা, হাত তুলতেছেন না কেন, এক এক করে হাত, মানে আমি কি দোষের কিছু বলছি যে পরে হাত তুলতেছেন, আপনারা সবাই 11 চালান, 11 প্রো,
আচ্ছা নেন, তাহলে আমরা এখান থেকে ডিসপ্লে সেটিংয়ে যাব। যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে এই যে ডিসপ্লে রেজুলেশন একটা জিনিস আছে। সো এখানে কত আছে 1920 1080, তো এইটা হচ্ছে আমাদের ডিসপ্লের সর্বোচ্চ রেজুলেশন। ঠিক আছে, সো আপনি যদি এখানে আসেন, আপনার যে ওয়েবসাইট, এই যে একটা সুন্দর ওয়েবসাইট আছে না, এখন আপনি যদি এখানে আসেন, এখানে না, কই গেল সেটিং, এখানে এসে যদি এইটাকে একটু আপনার আমাদের ল্যাপটপের মতো করে দিই, আপনার ল্যাপটপে হয়তো বা 1280 900 এরকম থাকতে পারে, সো আমরা ওইরকম করে দিই, দেখবেন আমাদের পিসিটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আমার এইরকম দেখা যাচ্ছে, মানে ছোট হয়ে গেছে রেজুলেশনটা। তো আমাদের বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্নভাবে করতে পারবে। কি দিব, কিপ চেঞ্জেস রিভার্ট, বুঝি নাই। ওইটার প্রবলেম আজকে আমরা সলিউশন করব। কত দিলে না, এটা কত আছে আপনার, সেটা হচ্ছে সেটার উপর নির্ভর করবে। যেমন আপনার এখানে হচ্ছে 1920 1080, এটা হচ্ছে সর্বোচ্চ, এটা সর্বোচ্চ রেজুলেশন এখানে আছে। তো সর্বোচ্চ যেহেতু আছে, সো এর নিচেরগুলো আমরা দিতে পারবো, কিন্তু এর উপরে কি দিতে পারবো, দিতে পারবো না। এখন ল্যাপটপে থাকে যে হয়তো বা 1400 আর 900 এরকম থাকতে পারে, 1400 1080, সো 1400 1080 নিচেই দিতে পারবেন, উপরে কি আর রেজুলেশন দিতে পারবেন? তখন দুইটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে আপনি যখন কাজ করবেন এটা এরকম একটু মাইনাস করে নেবেন, 80% করে নেবেন। ঠিক আছে, ব্রাউজার 80% করলে মোটামুটি পিসির এই পিসিগুলোর সমান হবে। ঠিক আছে, একটা ওয়ে। আরেকটা হচ্ছে খুব সুন্দর জিনিস দেখবো, দেখেন এইগুলা ছোট করলে কি হচ্ছে, এরকম ছোট হয়ে যাচ্ছে না, বড় করলে এই ধরনের একটু চেপে যাচ্ছে না, এইটা সলিউশন আমরা করব। সো সলিউশন যেহেতু করব, তার আগে আমরা এই ডিভাইস সম্পর্কে একটু জেনে নিই। সো বুঝতে পারলাম, তাহলে রেজুলেশন কোথা থেকে দেখবো আমরা। সো এখানে দেখেন এসএম, এখন বলা হচ্ছে 2XL কি 1536-এর উপরে যেগুলো সেইগুলো হচ্ছে কি 2XL এর আন্ডারে, তাহলে এইটা 2XL। আর 1280-র উপরে যেগুলো সেগুলো 2XL এর। আর এলজি 1080, এমডি 700, এটা হচ্ছে এমডি হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট ইউজ করতাম না আমরা, দেখছি ট্যাবলেট দেখছি আমরা, কি বলেন তো? মিনি পিসি না, মোটামুটি ট্যাবলেট মোবাইলের থেকে একটু বড় হয় আর কি। হ্যাঁ, ট্যাবলেট দেখেছি সবাই। সো এমডিটা ট্যাবলেট, আর এসএম যেটা সেটা হচ্ছে মোবাইল, আর এলজিটা আমাদের এই যে এই সব ল্যাপটপ, বা রেজুলেশন কত আমি জানি না। সো ল্যাপটপ যেগুলো ইউজ করি বাসায়, ওইগুলো মোটামুটি এলজি থেকে এক্সেল হয়। ঠিক আছে, আর 2XL হচ্ছে আমাদের পিসি যেটা। ঠিক আছে, তো বাংলাদেশে এর থেকে ভালো পিসি বা মনিটর আর পাবেন না। ঠিক আছে, অনেক ভালো থাকলেও রেজুলেশন এরকম, এর থেকে রেজুলেশন ভালো আছে, ওই যে 4K আছে না, সো 4K এরও একটা রেজুলেশন থাকে। সাপোর্ট করলে তো হবে না। সাপোর্ট মানে কি, সাপোর্ট মানে হচ্ছে ওই ভিডিও আপনার এখানে চলবে। ঠিক আছে, কিন্তু আপনার এই মনিটর 4K না, রেজুলেশন 4K না। আচ্ছা, জুম করে আরও উপায়ে দেখাই দিচ্ছি। সো দেখেন এক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা বিষয় খুব ভালো বোঝার, সে বিষয়টা হচ্ছে আমরা যখন স্মল ডিভাইসের জন্য আমাদের ডিজাইনগুলো করব, স্মল ডিভাইসের জন্য যখন ডিজাইনগুলো করব, তখন আমাদের স্মল সহ বাকি সব উপরেরগুলা সবগুলার ডিজাইন সেম হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা একটা মাত্র ডিজাইনের জন্য করি, কোন ডিজাইনের জন্য, স্মলের জন্য, স্মলের জন্য যদি আমরা ওয়েবসাইট তৈরি করি, তাহলে স্মল সহ উপরে যেগুলো আছে সবগুলার ডিজাইন ওই স্মলের মতোই দেখা যাবে, বা স্মলে যেভাবে ডিজাইন করছে ওই ফরম্যাটে হবে। ক্লিয়ার? মনে করতে পারেন যে একদম সহজ বিষয়, স্যার এত ক্লিয়ার করতেছে কেন, নাকি? এরপরে দেখেন এমডি যখন করব, মিড ডিভাইসের জন্য যখন করব, তখন মিড সহ মিডের উপরে যেইগুলো আছে সবগুলাতে ওই ডিজাইনটা হবে। কারণ প্রশ্ন হচ্ছে মিডের জন্য যদি করি, তাহলে এসএম এর বা স্মলের জন্য কি ওই ডিভাইস হবে? হবে না।
তার মানে উপরেরগুলা সব হচ্ছে কিন্তু নিচেরগুলা একটাও হবে না। আমরা যদি লার্জের জন্য করি তাহলে লার্জ সহ মিডিয়াম এক্সেলের জন্য হবে, লার্জ সহ এক্সেল 2XL এর জন্য হবে, মিড আর SM এর জন্য হবে না। যদি 2XL এর জন্য করি তাহলে একটার জন্য হবে না, শুধু 2XL এর জন্য হবে। এক্সেল এর জন্য করলে আচ্ছা, এটা সূত্র নাম্বার 1। সূত্র নাম্বার 2 হচ্ছে আপনি যদি SM এর জন্য করেন, যদি SM এর জন্য করেন আর এক্সেল এর জন্য করেন, SM এর জন্য করেন আর লার্জের জন্য করেন, তাহলে কি হবে? SM এর যে ডিজাইনটা করছেন এইটা SM এবং MDর জন্য খাটবে, ঠিক আছে? আর লার্জের জন্য যেটা করছেন লার্জেরটাই খাটবে, সাথে লার্জের উপরেরগুলা খাটবে। বুঝতে পারছেন? তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যখন একটা ডিভাইস জন্য করবেন তখন ওই ডিভাইসের উপরে যত ডিভাইস থাকবে সবগুলো ওই সেম ডিজাইন কাউন্ট হবে, যদি উপরের কোনো ডিজাইনকে আমরা মেনশন করে না দিই, বা উপরের কোনো ডিভাইসকে আমরা মেনশন করে না দিই, বা উপরের কোনো ডিভাইসের জন্য আমরা ডিজাইন না করি। যদি শুধু SM এর জন্য করি সবগুলা হবে, যদি শুধু SM এর জন্য করি আর লার্জের জন্য করি তাহলে কি হবে? SM এরটা হবে আর মিডেরটা যাবে, মানে উপরের দিকে উঠবে। আর কি হবে? লার্জেরটা লার্জের হবে, সাথে লার্জের উপরে দুইটাও হবে, ঠিক আছে? এখন যদি আমরা মিডেরটা করি আর লার্জেরটা করি তাহলে কোনটা কোনটা হবে বলেন তো? হবে কোনটা কার জন্য হবে? এক এক করে বলেন স্যার, বলেন। এই যে প্রথম স্যার আপনি বলেন। তিনটাই দেখা যাবে, শ্যাম, আপনার নাম শ্যাম? স্বাধীন, বলেন। মিডিয়াম আর লার্জ, মাঝে শাওন, বলেন। একই ডিজাইন দুইটা ডিভাইসে দেখা যাবে, মানে একই ডিভাইসে দুই রকম ডিজাইন দেখা যাবে। মিডেরটা আর এক্সেলেরটা। আচ্ছা সুমন সরকার ভাই একটু বলেন তো, আমরা যখন মিডিয়ামটা করলে হচ্ছে মিডিয়াম সহ লার্জ এক্সেল এবং 2XL এ দেখা যাবে, আর উপরেরটা দেখা যাবে না, SMটা দেখা যাবে না। আর লার্জ করলে হচ্ছে লার্জ এক্সেল 2XL দেখা যাবে, কিন্তু মিড আর SMটা দেখা যাবে না। আচ্ছা এক্ষেত্রে আমরা যদি মিডিয়াম আর লার্জ একই সাথে করি তাহলে কি হবে? মিডিয়াম আর লার্জ করলে নিচে সবগুলো দেখা যাবে, কিন্তু SMটা দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমার বোঝাতে একটু ভুল হয়েছে হয়তোবা, ঠিক আছে আমি বলি। এখানে হচ্ছে দেখা যাওয়ার কোনো অপশন নাই, এখানে বিষয়টা হচ্ছে ডিজাইনটা কিভাবে দেখা যাচ্ছে। দেখা তো সব জায়গায় যাবে, এখন বিষয়টা হচ্ছে ডিজাইনটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এখানে আমরা যখন ছোট ডিভাইসের জন্য করব, শর্ত হচ্ছে ওই ছোট ডিভাইস সহ প্রত্যেকটারই ওই সেম ডিজাইন দেখা যাবে, সেম ডিজাইন লেআউট দেখা যাবে, ঠিক আছে? SM এর করলে বাকি সবগুলার SM এর দেখা যাবে, সারেরটা হয়েছে, ঠিক আছে? সো এরপরে যদি আমরা মিডেরটা করি তাহলে কি হবে? শুধু মিডেরটা দেখা যাবে, মিডের উপরের সবগুলাই ওই সেম ডিজাইন দেখা যাবে, আর SM এরটাই কন্টেন্টগুলো দেখা যাবে কিন্তু ওই ডিজাইনটা দেখা যাবে না, ঠিক আছে? এখন এটা হলো একটা সিস্টেম, মানে একটা ডিভাইসের জন্য যদি করি। এখন আমাদের কি একটা ডিভাইসের জন্য করলে হবে? মিনিমাম 2-3টা। এখন যদি আমরা মিডের জন্য করি আর এক্সেলের জন্য করি তাহলে মিডের জন্য যে আমরা ডিজাইনগুলো করব ওই ডিজাইনটা মিডের জন্য দেখা যাবে প্লাস লার্জের জন্য দেখা যাবে, কিন্তু ওর উপরে আবার এক্সেলের জন্য আমরা আলাদা রকম ডিজাইন করতেছি।
সো ওই এক্সেলের জন্য যখন এক্সেল ডিভাইস হয়ে যাবে তখন এটা এক্সেলের ডিভাইসে যে ডিজাইন করছে ওই ডিজাইন দেখা যাবে, এবং ওর উপরে যেটা থাকবে ওই উপরের ডিজাইনটা দেখা যাবে। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন সূত্র নাম্বার 3 আছে, সেটা বললে আরও সমস্যা। সূত্র নাম্বার 3 হচ্ছে আমরা যখন ডিজাইন করি তখন মিডের জন্য বলে দিই যে মিডের ডিজাইন, যখন এলজির জন্য করি তখন বলে দিই এটা এলজির ডিজাইন, যখন এক্সেলের জন্য বলে দিই তখন বলে দিই এক্সেলের ডিজাইন, আর যখন 2XL তখন বলে দিই। কিন্তু স্মলের জন্য যখন আমরা করি তখন আমরা কিছু বলে দিই না। তার মানে কি দাঁড়াইলো, আমরা এতদিন ধরে যে ডিজাইনগুলো করছি ওটা কোন ডিভাইসের জন্য? স্মলের জন্য। তাহলে প্রশ্ন হতে পারে যে স্মলের জন্য করছি কিন্তু আমরা পিসিতে কিভাবে দেখতাম ভালোভাবে? প্রশ্ন হতে পারে না, কিভাবে দেখতাম? হ্যাঁ, কারণ আমরা স্মলের জন্য করছি স্মলের জন্য, কিন্তু মাপ টাপ সব সেট আপ করছি কিসের মতো? পিসির মতো, তাই না? আচ্ছা, তো আমরা আর একটু ছোট্ট করে বোঝাই দিই। দেখেন, সেটা হচ্ছে এখানে এইগুলা কি, ও এইটা আমরা হাইট স্ক্রিন দিছিলাম এখানে মনে করেন যে ফ্লেক্স আপনাদের বোঝার দরকার নেই, আমি একটু করে তারপরে বোঝাচ্ছি। হ্যাঁ, সো এখানে ডিম ইন্টু 6 দিয়ে দিলাম, প্লাস আপনার হচ্ছে এইচ 8 দিলাম, আর ডাব্লু দিলাম হচ্ছে 16, আর বিজি গ্রে 400 দিয়ে দিই, আর দিতে পারি কি, আর হচ্ছে রাউন্ডেড এমডি, আর এখানে আমরা দিতে পারি ফ্লেক্স জাস্টিফাই বিটুইন। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে এখানে দেখেন আমরা মোটামুটি 100% আছে, 100% করছি। এখানে আমরা 6টা ডিভিশন নিছি ডিপ, তো ডিপের নিজস্ব কোনো জায়গা আছে? হ্যাঁ, নাই, কিন্তু আমরা ওইটাকে বলে দিছি ডিপের উইথ হবে কতটুকু, হাইট হবে কতটুকু, এটা আমরা এখান থেকে বলে দিছি। তো আমরা আর একটু বাড়াই দিই, 8 দুগুণী 16 দিয়ে দিই, আর রিপ্লেস করে দিলাম। আর এখানে 16টাকে আমরা কি করব, 16টাকে আমরা 32 করে দিই, রিপ্লেস করে দিলাম। তো এখন যদি দেখি তাহলে একটু বড় সড়ো দেখা যাবে। ও, দুইটাই হাইট হয়ে গেছে, আর পারি না। হাইট 32কে আমরা এখানে কি করব, উইথ 32 রিপ্লেস করে দিলাম। এখন যদি দেখাই তাহলে আমাদের এইভাবে আসছে। ঠিক আছে, ফ্লেক্স করলাম, 4টা জিনিসকে আমরা ফ্লেক্স করে নিয়ে আসলাম। এখন এই যে ফ্লেক্স করলাম এটা কোন ডিভাইসের জন্য হয়েছে? মূলত টেলউইন্ডের ভাষায় ছোট ডিভাইসের জন্য করছি। ঠিক আছে, এখন তাহলে ছোট ডিভাইসে যদি আমরা যাই তাহলে দেখেন এটার অবস্থা নানান অবস্থা হয়ে গেছে, একটার ভিতরে আরেকটা চলে গেছে, তাই না? সো এখন আমরা যেটা করব, ছোট ডিভাইসে, যদি এটা ছোট ডিভাইস না তবে ছোটোর মতোই আর কি। সো দেখেন, যখন ছোট ডিভাইসে থাকবে তখন আমরা চাচ্ছি এখানে 2টা করে দেখা যাবে, আর যখন মিডে আসবো তখন 4টা করে দেখা যাবে, আর যখন লার্জে যাব তখন কয়টা দেখা যাবে? 6টা দেখা যাবে। হতে পারে না? পারে। সো আমরা দেখেন ফ্লেক্স দিব না, আমরা দিব হচ্ছে গ্রিড। গ্রিডের কাজ বোঝার দরকার নেই আপাতত। গ্রিড হচ্ছে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ফ্লেক্স কি হয় কলাম বরাবর অথবা রো বরাবর কাজ করে না, আপনি একই সাথে দুইভাবে দিতে পারেন, রো কলাম, কিন্তু গ্রিডটা রো এবং কলাম হচ্ছে একই সাথে কাজ করে। ঠিক আছে, মানে ফ্লেক্সের অ্যাডভান্স ভার্সন। সো গ্রিড কলস 1 বা 2। এখন দেখেন এখানে হচ্ছে গ্রিড মানে ফ্লেক্সের মতোই ধরেন, ঠিক আছে, আর গ্রিড কল মানে এক এক কলামে কয়টা কলাম হবে সেটা। তাহলে আমরা কয়টা বলছি, একটা কলাম 2টা কলাম করে হবে। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে যান তাহলে দেখেন কি দেখা যাবে, 2টা কলাম দেখা যাবে। সো আমরা এটাকে ছোট্ট 2টা ক্লাস নেম দিয়ে দিই,
কন্টেনার এম এক্স অটো। এখন দেখেন এটা মোটামুটি এইভাবে আসছে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা বড় ছোট ডিভাইসের জন্য তাহলে কয়টা দেখতে পাচ্ছি? সবগুলা দেখতে পাচ্ছি, মানে কলাম কয়টা দেখতে পাচ্ছি? এক এক কলামে কয়টা? দুইটা করে। মানে এরকম না যে ছোট ডিভাইসে আমি দুইটা জিনিস দেখবো। আপনার প্রোডাক্ট আছে 5টা, আপনি ছোট ডিভাইসের জন্য কি একটা প্রোডাক্ট দেখাবেন? ওই প্রোডাক্টগুলো নিচে ভেঙে ভেঙে দেখাবেন। সো আমরা কি বলতেছি, ছোট ডিভাইসের জন্য দেখা যাবে কয়টা? দুইটা। এখন ছোটোর জন্য দুইটা, মিডিয়ের জন্য দুইটা, লার্জের জন্য দুইটা। এখন আমরা যদি এখানে বলে দিই যে এটা ছোট, ছোটোর জন্য তো কিছু বলা লাগবে না নাকি? না। এখন আমরা যদি বলে দিই লার্জ, লার্জের জন্য কয়টা দেখা যাবে? গ্রিড কল কয়টা দেখা যাবে? 4 না দিয়ে আমরা 6টা দিয়ে দিলাম। তো এখন দেখেন এটা হচ্ছে ছোট ডিভাইস, তো এটা যখন আমরা বড় করতেছি, এই যে যখন লার্জে আসতেছি তখন কি হচ্ছে? 6টা দেখাচ্ছে। এখন মিডে, এটা হচ্ছে মিড, মিডে কয়টা দেখা যাচ্ছে? মিডেও দুইটা। তার মানে কি? তার মানে হচ্ছে ছোট ডিভাইসের জন্য যেটা হচ্ছে মিডের জন্য সেটা হচ্ছে। এখন আপনি যদি এখানে বলে দেন, কপি করেন, কপি করে এখানে বলে দেন যে এমডি মিডের জন্য কয়টা হবে? 3টা দিবেন, তা দেন 3টা দেন। তাহলে দেখেন এখন প্রথমত এখানে কয়টা দেখা যাচ্ছে? দেখেন স্মল ডিভাইসের জন্য কয়টা দেখা যাচ্ছে? 2টা। এখন যদি আপনি একটু বড় করেন, এই যে মিড, মিডে কয়টা দেখা যাচ্ছে? 3টা। আর আপনি যদি আর একটু বড় করেন তাহলে 6টা। ঠিক আছে। তার মানে কি হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে, আপনি যখন স্মলের জন্য করছেন, নর্মালি করছেন, তখন সেটা কিসের জন্য হবে? স্মলের জন্য। আর যখন মিডের জন্য করবেন তখন বলে দেওয়া লাগবে যে এটা মিডের জন্য। আর যখন লার্জের জন্য করবেন তখন বলে দেওয়া লাগবে এটা লার্জের জন্য। ঠিক আছে। এখন হচ্ছে আপনি যদি শুধু ছোট ডিভাইসের জন্য করেন তাহলে ছোট সহ বাকি সবকটাই একই রকম দেখা যাবে। আপনি যদি মিডের জন্য করেন, শুধু মিডের জন্য করেন, তাহলে ছোট ডিভাইসের জন্য হবে না। দেখেন আপনি মনে করেন ছোট ডিভাইসের জন্য দিলেন না, হ্যাঁ। সো আপনি যদি এখানে আসেন তাহলে দেখেন গ্রিডই হয়নি, মানে নিচেই চলে আসছে। তো গ্রিড কলন এটা কিভাবে দেখানো যায়? গ্রিড দিলে এখানে হবে না। এখানে আমরা যেটা করব, ফ্লেক্স দিয়ে দেখতে পারি আমরা ছোটোর জন্য ফ্লেক্স। আচ্ছা এখানে দেখেন মিডের জন্য গ্রিড, এখানে মিডের জন্য গ্রিড আমরা করে দিচ্ছি। গ্রিড মানে কি? গ্রিড মানে পাশাপাশি আসবে এরকম আর কি। সো এখন দেখেন ছোট ডিভাইসের জন্য কিছু বলছি আমরা, তো এটা একদম ডিফল্ট মান হয়ে গেছে। এখন যখনই আমরা মিড করছি তখনও কিন্তু আবার সেই সেম। তারপরে ছোট ডিজাইনের জন্য কোনো ডিজাইনই ধরেনি, মানে টোটাল কোনো ক্লাসই নাই এখানে। আবার এইগুলা আছে, দেখেন এইগুলা ছোট ডিভাইসের জন্য আসে না, কন্টেনার ছোট ডিভাইসের জন্য আসে না এইটা। তো আমাদের শুধুমাত্র এইগুলা নিয়ে কাজ হয়েছে, এই গ্রিড বা ফ্লেক্স নিয়ে। আমি ফ্লেক্স নিয়ে যদি দেখাই, আচ্ছা ফ্লেক্স নিয়ে দেখালে বুঝবেন না, মানে খাটবে না আর কি। সো এটা তো বুঝতে পারলেন যে আমরা যদি মিডে করি তাহলে মিড সহ উপরে সবগুলো হচ্ছে, এবং মিডে করে যদি আমি লার্জেও করি তাহলে মিডেরটা হচ্ছে, লার্জেরটা হচ্ছে, এবং লার্জের উপরে যেগুলো আছে সবকটাই কোনটা হচ্ছে? লার্জেরটা হচ্ছে। স্যার আপনি বলেন, সিয়াম সিয়াম না স্বাধীন? বলেন, প্রশ্ন নেই, উত্তর বলেন। প্রশ্ন করলে বলতে পারবেন? আমরা যখন মিডের জন্য ডিজাইন করব শুধুমাত্র, তখন আমরা যখন লার্জের জন্য ডিজাইন করব, শুধুমাত্র লার্জের জন্য ডিজাইন করব, তখন কোন কোন ডিভাইসের জন্য ওই ডিজাইনগুলা অ্যাপ্রুভ হবে? লার্জের জন্য যখন করব, লার্জের ডিজাইনটা দেখা যাবে। তারপরে আর এক্সেল আর 2XL ওই সেম ডিজাইন হবে, কিন্তু এই SM আর MD-তে কোনো ডিজাইনই হবে না, ডিফল্ট যেটা থাকবে ওটা থাকবে। সুমন সরকার ভাই বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। আচ্ছা, সো এখন আমরা এত বেশি ডিভাইস ধরলে আমাদের একটু মাথা টাথা ঘুরতে পারে। সো আমরা যেটা করব,
প্রথমে দুইভাবে করব, দুইটা ডিভাইস নিয়ে করব, তারপরে তিনটার বেশি আর তেমন করা লাগে না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, প্রশ্ন হতে পারে যে স্যার এই যে তাহলে কি আমাদের প্রত্যেকটা ডিজাইনের জন্য কি আলাদা আলাদা ডিজাইন লেআউট করতে হবে প্রত্যেকটার জন্য? অ্যান্সার হচ্ছে না, খুব সহজে করতে পারবেন। আমরা যদি হেডার থেকে শুরু করি, দেখেন আমরা এইগুলা ছোট করে দিলাম, বডির ভিতরে হেডার, মেইনটাকে ছোট, হেডারটাকে ওপেন করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের হেডারের দুইটা পার্ট আছে। সো দুইটা পার্টকে আমরা যদি ধরি, আমাদের এইখানে যে ক্লাসগুলো আছে দুইটা পার্টের হেডারের, এইটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে আর একটা পার্ট। আমরা উপরের পার্টটাই ধরি। সো উপরে যে পার্টটা আছে, এই পার্টের এই যে ডিজাইনগুলো আছে প্যারেন্টে, এইটা মূলত কিসের জন্য হচ্ছে? স্মলের জন্য হচ্ছে, তাই তো? এই যে ফ্লেক্স, এই যে এটা মূলত কিসের জন্য হচ্ছে? স্মলের জন্য হচ্ছে, তাই না? তো ফ্লেক্স দিয়েছি, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন দিয়েছি, আইটেম সেন্টার উইথ এত দিয়েছি, তাই না? সো এখন থেকে আমরা যেটা করব, উইথ আমরা এইভাবে আর দিব না, উইথের দিন শেষ, ঠিক আছে। আমরা এখানে কি দিব? কন্টেনার। যেখানে আমরা উইথ দিতাম, এরকম না যে ইমেজের উইথ আবার কন্টেনার দিবেন না, এটা হচ্ছে সেকশনের যে উইথটা দিতাম 12x11, 9x12, ওইটাকে শুধু আমরা চেঞ্জ করে কি দিব? কন্টেনার দিব, CONTAINE, এই যে কন্টেনার। সো কন্টেনারের কাজ কি? যখন দিয়েছি দেখেন এই জিনিসটা ছোট বড় করতেছেন, এইটা ডিভাইস অনুযায়ী ছোট বড় হবে। তো এটা আপনি একটু পরে বুঝতে পারবেন যদি সবগুলো দেখেন। এইটা কিন্তু একই রকম থাকতেছে, দেখেন এইটা থেকে একটা থেকে আরেকটা দূরত্ব, এইটা থেকে এটার দূরত্ব, এইটা থেকে এটার দূরত্ব, দেখেন সব সেম না? যত ছোট করি ওই দূরত্ব নিয়েই কিন্তু ছোট বড় হচ্ছে, তাই না? দেখেন ওই দূরত্ব নিয়ে কিন্তু ছোট বড় হচ্ছে, এমন না যে এর মাঝের জায়গাটুকু সরে আসতেছে বা বড় হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে দেখেন তো, আমরা এটা উইথ দিছিলাম 9x12 না? সো ও এইটুক জায়গা ছেড়ে দিচ্ছে, মাঝখানে যা হয় হোক, কিন্তু এখানে কিন্তু ওরকম হচ্ছে না। উপরে আপনি যদি এই কন্টেনারে এখানেও যদি একটা কন্টেনার দিয়ে দেন, সো কন্টেনারটা যেখানে উইথ দিছিলেন সেখানে এটা না দিয়ে কন্টেনার, এখন দেখেন ওই দুইটা, দেখেন এই এলিমেন্ট থেকে এই এলিমেন্ট প্রত্যেকটা সেম ভাবে সরতেছে না? সেম উইথ হাইট নিয়ে। সো এখন থেকে আমরা কন্টেনার একটু যদি বড়ও করেন তখন একটু প্রবলেম হচ্ছে, কিন্তু একদম ফুল উইথ নেওয়া পর্যন্ত এটা এর মতো থাকতেছে। এবং এইখানেও যদি দেন, আমি দিয়ে দিছি যখন এখানেও দিয়ে ফেলি, এই যে মেইনের ভিতরে এই সেকশনে উইথ দিয়েছিলাম কোথায়? উইথ, এই যে CONTAINER, কন্টেনার রেসপন্সিভ। এখন দেখেন ওয়েবসাইটটা সব কিছু নিয়ে ছোট বড় হচ্ছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা ওরকম থাকবে। সো ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকে যত কিছু, ব্যাক তো পুরাটা, পিসির এইগুলোকে ব্যাকগ্রাউন্ড বাদ দিবেন, ঠিক আছে? এখন দেখেন ওই রেজুলেশন অনুযায়ী কমতেছে বাড়তেছে, মানে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট ভেঙে যাচ্ছে না, ছোট বড় হচ্ছে না। এখন পিসিতে, আপনার পিসিতে একটু এরকম বড় দেখা যাবে, আর আমাদের পিসিতে একটু ছোট দেখা যাবে, ঠিক আছে? সো এটা করলাম। এখন তাহলে উইথ দিব না, এখন কি দিব? কন্টেনার দিব। তো আমরা যেখানে ছিলাম, মেইনটাকে ছোট করলাম, এখানে আসলাম। সো এখান থেকে আমরা এই যে ফ্লেক্স দিয়েছি, ঠিক আছে? সো এখন এইটাকে যদি আমরা ইন্সপেক্ট করে ছোট করি, বা আমরা এখান থেকেই ছোট করি, তাহলে দেখবেন যে উপরের এলিমেন্টটা একদম কি হচ্ছে? মিশে যাচ্ছে, তাই না? বা যদি আপনি প্রপারলি দেখেন তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। দেখেন এই যে মোবাইল স্মল দিলাম, দেখেন এই যে এই এরকম হয়ে যাচ্ছে, মোবাইলে এরকম দেখা যাবে 100%। সো এরকম হচ্ছে, আপনি যদি একটু এলিমেন্টটা ধরেন তাহলে বুঝতে পারবেন আসলে কেন হচ্ছে। সো এইটা কিসের জন্য হচ্ছে, মানে এই এতটুকু জায়গা, এটা তাহলে দেখেন সব এলিমেন্ট এর ভিতরে আছে, কিন্তু এটা কি? মেনুবারটা কি হয়েছে? পুরাটা জায়গা আছে। এখন পুরাটা যেটা হচ্ছে সেটা তো সর্বোচ্চ জায়গা দেখাবে। সো এইটাকে চেঞ্জ করা লাগবে, এটাকেও চেঞ্জ করা লাগবে। সো আমরা যেটা করব এখন, এই যে ফ্লেক্স করছি না, মূলত আপনার টার্গেট হবে যেখানে ফ্লেক্স করছেন সেখানে আপনি রেসপন্সিভ করতে যাবেন, আর কিচ্ছু না। সো এখানে আপনার দেখেন ফ্লেক্স আছে কি অবস্থায়? ফ্লেক্স আছে জাস্টিফাই বিটুইন, ভালো কথা। এখন ফ্লেক্স আছে কি কলাম বরাবর না রো বরাবর? ফ্লেক্স রো বরাবর আছে আমাদের ডিফল্ট যেটা, কিন্তু এটাকে আমি যদি বলে দিই যে এটা তো স্মল ডিভাইসের জন্য, সো স্মল ডিভাইসের জন্য ফ্লেক্স কি হবে?
যদি উপর নিচে হয় দেখেন আগে করি তারপরে বোঝেন ফ্লেক্স কলাম তাহলে দেখেন ফ্লেক্স কল যখন করব তখন এখানে এসে দেখেন এই জিনিসটা ভেঙে কয় লাইনে আসছে 2 লাইনে চলে আসছে না দুইটা এলিমেন্ট 2 লাইনে চলে আসছে সো আমরা এটা ভাবে না দেখি এইভাবে দেখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে দেখেন 2 লাইনে চলে আসছে না এখন তার মানে এখন কি ওই জিনিসটা ভেঙে নিচে চলে আসছে মানে কি ফ্লেক্স করছিলাম পাশাপাশি এখন ফ্লেক্সটা করছি আমরা কলাম বরাবর এবং এই জিনিসটা একদম মাঝখানে আসছে কিভাবে কারণ আইটেম সেন্টার দিছিলাম এবং জাস্টিফাই সেন্টার দিছি এই জন্য এইগুলা একদম এলিমেন্টের বা এই পুরো এরিয়ার মাঝখানে আছে তাহলে এই যে এইটাও তার মানে এটা রেসপন্সিভ শেষ যতটা কঠিন ভাবা প্রয়োজন অতটা কঠিন কিন্তু না এইটাও সেম এটা ফ্লেক্স কি অবস্থায় আছে রো বরাবর আছে এখন বিষয়টা হচ্ছে আমরা যখন বড় করব তখনও তো এটা এরকম আছে তাহলে বড় অবস্থায় এরকম তো থাকবে না তো বড় অবস্থায় কি করব ফ্লেক্স রো হয়ে যাবে তাই না তো আমরা এখানে লার্জের জন্য কি করব এলজির জন্য ফ্লেক্স বিটুইন না ফ্লেক্স রো ঠিক আছে এখন মূলত আমরা ফ্লেক্স রোটা তো অটোমেটিক আসছে মানে ডিফল্টভাবে ফ্লেক্স রো আসে তো ডিফল্টভাবে যখন ফ্লেক্স রো আসে তখন আমাদের স্মলের জন্য বলে দেয়া লাগছে ফ্লেক্স কলাম হবে আর লার্জের জন্য ডিফল্টটাই হয়ে যাবে সো আপনি এখন যদি আসেন দেখেন এই বড়র জন্য ঠিক আছে আবার ছোট করলে এটাও ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো এখন এইটাকেও করব সেম এটা ফ্লেক্স কোথায় দেওয়া আছে এটা খুঁজে বের করেন প্রথমটা শেষ এইগুলা কি আসতেছে এটা কেটে দিলাম এখন এই যে ফ্লেক্স ও না না এটা তো না ছোট করলাম এই যে এইটা সো এর ভিতরে এই যে ফ্লেক্স করছি সেম ভাবে দেখেন এটাকে কি করব ফ্লেক্স কলাম করব তারপরে কলাম মানে কি উপর নিচে বরাবর আসবে এই বরাবর আসবে সো এখন যদি আমরা ওয়েবসাইটটা দেখি এখন দেখেন তাহলে ছোট ডিভাইসের জন্য মোটামুটি ঠিক আছে এখন যদি আপনি এইভাবে ইন্সপেক্ট করেন তাহলে দেখেন এখন ওই বাড়তি জায়গাটুকু কিন্তু আর নাই কারণ কি এই জায়গাগুলো যেটা সোজাসুজি ছিল বড় লম্বা জায়গা ওটা ভেঙে নিচে চলে আসছে সো এখন কি এলিমেন্টটা আমরা ক্যান্সেল করে দিই এলিমেন্টটা খুব জ্বালাতন করতেছে তাহলে দেখেন এইটা কিন্তু এখন মোটামুটি ওই অপশনটা এখন আর নাই কিন্তু বা ওই জায়গাটুকু যেটা ছিল ওইটা কিন্তু নাই ঠিক আছে আচ্ছা তো আমরা এটা কেটে দিলাম এখন এটাকে ছোট করে এইভাবে দেখি তার মানে এই ডিজাইনটা মোটামুটি শেষ কিন্তু এখন প্রফেশনালি কিন্তু মেনু বারটা কিন্তু এরকম হয় না কিভাবে হয় এটা আমরা দেখবো একটু পরে আচ্ছা এটা করলাম এখন এটা তো বড় করলে কি হচ্ছে সেম থাকতেছে তো সেম এটাও কি করা লাগবে আমাদের এলজির জন্য ফ্লেক্স রো তাহলে দেখেন কি হয় এই যে ছোট বড় জায়গায় বড় ঠিক আছে না তাহলে আমরা কি বেশি কিছু চেঞ্জ করতেছি বেশি কিছু চেঞ্জ করতেছি এখন এই জিনিসটা আমাদের ফিক্স করা লাগবে সো প্রথমে তো কি ফিক্স করা লাগবে এইটাও আমরা সেম করব ঠিক আছে সেম কিভাবে করব এখানে আমরা আসলাম আসার পরে এইটাকে ছোট করে দিলাম আমরা এই হেডার নিয়ে আরও কাজ করব কারণ আরও কিছু জানার শেখার আছে আমাদের সো এইখান থেকে আমরা নিচে আসি একটু আসার পরে এখানে আসলাম ফ্লেক্স এই যে ফ্লেক্স করছিলাম তো এটা সেমভাবে আমরা কি করব ফ্লেক্স কলাম করব আর এলজির জন্য কি করব ফ্লেক্স রো এখন যদি ওয়েবসাইট ওপেন করে দেখেন এখন কি আসছে ছবিটা উপরে আসছে না এবং এটা যদি বড় করে দিই তাহলে আগের মতোই আছে কোনো চেঞ্জ হয়েছে আর যদি ছোট করে দিই তাহলেও চেঞ্জ হয়েছে এবং ডিজাইনটা এলোমেলো থেকে একটু মুক্তি হয়েছে নাকি ছবিটা ছোট যাচ্ছে ছবিটা উপর চলে আসছে কারণ বিষয়টা হচ্ছে এই জিনিসটা কি হয়েছে এখন একদম বামে চলে আসছে না বামে আসা যাবে তাহলে এই জিনিসটা একটা ডিভিশনের ভিতরে আছে না তো ওই জিনিসে আমরা চলে যাব ওইটাই চলে যাব কোথায় গেল সেটা নিচের ডিপে এইটা নাকি মেন ডিপ কিন্তু এটা তো এইটাকে যদি আমরা ক্লাস দিই দিয়ে এটাকে যদি আমরা সরিয়ে দিই ডান পাশে কি দিয়ে সরাই দিব ফুল সেকশনটা হ্যাঁ প্যাডিং নাকি মার্জিন মানে একটা সাইডে একটু ঠেলা মারবো এই পাশ থেকে মনে করেন চাপ দিব একটু এই পাশে চলে যাবে গুড এটাই শুনতে যাচ্ছি যে আমরা ট্রান্সলেট দিয়ে করব সো
টিআরএ ট্রান্সলেট এক্স আমরা দিলাম 6 বা 8 9 একটা দিয়ে দিই, দিলে হ্যাঁ এই জিনিসটা পুরো সেকশন ধরে সরে গেছে। আপনার মনে হতে পারে এটা ছোট ডিভাইসের জন্য, বড় ডিভাইসের জন্য তো আমরা এটার ফন্ট সাইজ দিছিলাম নাকি। সো এইগুলাও কিন্তু আপনি ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে ফন্ট সাইজ আপনার মনে হতে পারে এটা একটু বেশি বড় হয়ে গেছে, হতে পারে হতে পারে। সো আপনি সেই এখানে যান, কই গেল, এইখানে দেখেন আমরা এইটাকে ছোট করে নিয়ে আসি বা দুইটাকে দুই পাশে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা এখন কি করতে পারি, এই যে এইটা আমাদের। সো এখানে আমরা ফন্ট সেমিবোল্ড 7 এক্সেল দিছিলাম, এটা কিসের জন্য এখন আছে, কোন ডিভাইসের জন্য, স্মলের জন্য দেওয়া আছে। স্মলের জন্য এটা হবে, এটা কিসের জন্য আমরা যখন করছিলাম কি কিসের হিসাব করে দিছিলাম, লার্জের জন্য। সো এখানে তাহলে এখানে দেন লার্জের জন্য দেন, লার্জের জন্য যখন দিচ্ছেন তখন দেখবেন এটা একদম কি হয়েছে, একদম ডিফল্ট প্রথমে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। সো এটা দিলেন। এখন আপনি যেটা করবেন নর্মালের জন্য কি দিবেন, টেক্সট 4 এক্সেল দিয়ে দেন, ঠিক আছে। বা আপনি এখানে 6 এক্সেল দিয়ে দেন, 2 লাইন হয়ে গেল। বা 5 এক্সেল দিয়ে দিলাম, তাহলে আমাদের মোটামুটি এইভাবে এরকম দাঁড়া গেছে। তাহলে এখন ঠিক আছে। এখন ইমেজটা আপনি ছোট করতে পারবেন কিভাবে, ইমেজে আসলে দেখেন ইমেজের উইথ কত দিছিলাম, 1200 পিক্সেল। এটা কোন হিসাবে দিছিলাম, লার্জের হিসাবে। সো লার্জ এইভাবে দিয়ে দিলাম। এখন ইমেজটা দেখেন একটু ছোট হয়েছে। বা আমরা এটাকে এখন নর্মালি কন্ট্রোল এক্স হয়ে গেছে, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এই যে 1200 না দিয়ে আমরা এখানে 700 করে দিই। এখন কি কোনো কিছু চেঞ্জ হচ্ছে, এলজি, কারণ কি, কারণটা হচ্ছে ইমেজটা মনে হয় কোথাও একটা চাপ খেয়ে আছে। 400 দিয়ে দেখি, এই যে দেখেন ছোট হচ্ছে, ঠিক আছে, মানে ওইটা বড় দেখা যাচ্ছে। সো 400 দিলে মানে কমবে, দেখেন কমতেছে। 300 দিলে 300 হচ্ছে, এরকমও রাখতে পারেন। বা আপনি 400ই করে দেন। এখন এর উপরে দেখেন খানিকটা জায়গা আছে, তো নর্মাল ডিভাইসের জন্য এত উপরে জায়গা থাকলে হবে, এটা তো আমরা কি দিয়েছিলাম কিসের জন্য, লার্জের জন্য। সো আমরা যেটা করব এই জায়গাটা কমাই দেবো। তো ওই জায়গাটা আমরা কি হিসেবে দিছিলাম, এটা আমাদের মনে রাখবেন, মার্জিন প্যাডিং দিছিলাম স্যার, প্যাডিং টপ কই ছিল, এটা ফ্লেক্স, আইটেম সেন্টার, কন্টেনার, এমএক্স অটো, পিবি, এই যে পিটি আর পিডি। এখন পিটি এটা কিসের জন্য দিছিলাম, তাহলে আমরা লার্জটা দিয়ে দেবো, লার্জের জন্য এটা দিছিলাম যেহেতু। তখন এটা কি হবে, ওই যে একদম উপরে, এখন একদম উপরে রাখবেন নাকি একটু করে দিবেন, পিটি 12 দিয়ে দেন, ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, রেসপন্সিভ হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে লার্জের জন্য, এটা হচ্ছে স্মলের জন্য। তাহলে এখন আমার ডিজাইনটা ঠিক আছে। এখন এটা হচ্ছে বেসিকটা ছিল। এখন বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস ধরে ধরে রেসপন্সিভ করা লাগে না। আপনি যেখানে ফ্লেক্স করছেন সেখানে গেলেই দেখবেন অর্ধেক 4 ভাগের 3 ভাগ কাজ শেষ। আর ছোটো ছোটো যে ফন্ট ছোটো করা এগুলো তো আপনারা ওই ফ্লেক্স বুঝলে এটা অটো বুঝে যাবেন। এখন বিষয় হচ্ছে আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি একটু এখানে আমরা যদি একটু প্রফেশনাল ওয়েবসাইটে যাই তাহলে দেখব কি যে লোগোটা এক পাশে থাকে রেসপন্সিভে, আর এই পাশে এই বাটনগুলো এই পাশে এক পাশে থাকে, আর মেনুগুলো নিচে থাকে, এরকম থাকে না। বা এখানে একটা বাটন থাকে, ক্লিক করলে মেনুগুলো আসে। তো আমরা ওইটা করার চেষ্টা করি। সো যাবো কোথায়, আমরা হেডারে মেইনটাকে ছোট করে দিলাম। আমরা এখান থেকে এইটা না আমাদের সেই সেকশনটা, তো আমরা একটু সরে আসলাম জানো, কারণ আমাদের এখন হিউজ একটা কাজ। এইটাকে বড় করে দিলাম, এইটাকে আমরা বড় করে ছোট করলাম, একটু নিচে নিয়ে আসি আর কি। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে আমাদের কি ছিল, কোডিং ছিল। এখন এখানে আসব। এখন বিষয়টা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে লোগোটা বাম পাশে আর এই যে বাটনগুলা ডান পাশে, ঠিক আছে। তো এটা করতে গেলে আপনার একটু ভাবা লাগবে। তো লোগোটা বাম পাশে আর এটা ডান পাশে, তার মানে এই দুইটা বাম পাশে আর ডান পাশে পাশাপাশি দিতে গেলে আপনার ফ্লেক্স করা লাগবে।
তার মানে একটা এলিমেন্টের ভিতরে বা একটা ডিবের ভিতরে দুইটা জিনিস থাকা লাগবে, একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে এই যে এইটা। এখন এই মাঝখানে এটা তাহলে কি করবেন? রেসপন্সিভ অফ করে দেবেন। দেখেন আমাদের এখানে একটা জিনিস আছে যেটা দেখানো হয়নি আপনাদের আজকে, মোটামুটি ধারণা নেন। সেটা হচ্ছে আমরা কোনো একটা ডিভাইস কোনো একটা জিনিস হাইড করে রাখতে পারবো, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা কি করব, হাইড করে, আমরা এখানে মনে আছে কি করতে পারি? আচ্ছা এটা এটা দেখা যাচ্ছে। তো এই যে ফ্লেক্স আমরা কি করছিলাম, এই জিনিসটা আমরা কি করব, প্রথমত ছোট ডিভাইসের জন্য এই যে এইটা আমরা প্রথম দেখি, মানে একটু একটু করে দেখি। আমরা এইটা বাম পাশে দিব আর এই বাটনটা ডান পাশে দিব, এইটার কথা প্রথমে বাদ। তাহলে এইটাকে আমরা ছোট ডিভাইসের জন্য প্রাথমিকভাবে কি করব, হাইড করে রাখবো। তো এইটা কই আছে, হেডার, হেডার কই? এটা তো হেডার। ও এই যে এটা, এটা নাকি? আচ্ছা এইটা, তাহলে এটাকে আমরা কি করব, হিডেন করব। হিডেন করলে দেখবেন ওটা হারাই যাবে। হিডেন মানে কি, ওর জায়গা সহ উধাও হয়ে গেছে, কিন্তু আছে কিন্তু। তো এখানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ লার্জের ক্ষেত্রেও হাইড হয়ে গেছে। সো আমরা বলে দিব। এখন বিষয়টা হচ্ছে এই ফ্লেক্স যে করতাম আমরা, মনে আছে সিএসএস প্রপার্টিতে কি করতাম, ফ্লেক্স করার সময় প্রপার্টি কি ছিল এর? হ্যাঁ এটা তো ভ্যালু ছিল, প্রপার্টি কি ছিল? কি ফ্লেক্স, কাকে ফ্লেক্স? ডিসপ্লে ফ্লেক্স করতাম না? হ্যাঁ ওইভাবে শুনতে যাচ্ছি। সো ডিসপ্লে ফ্লেক্স করতাম আমরা। এখন বিষয়টা হচ্ছে এই হিডেনও একটা ডিসপ্লে ভ্যালু, ডিসপ্লে হিডেন মানে ডিসপ্লেকে হিডেন করে রাখতেছি। সো আমরা জানি এই যে পিটি যদি আমরা একবার দিই, আবার যদি পিটি পরে দিই, পিটির মান 10 দিলাম, পরের বার যদি আবার পিটির মান 15 দিই, তাহলে কাজ হবে? কাজ হবে, কিন্তু ইরর দেখাবে। সেই ইররটা আপনার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপরে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে হিডেন দুইটা মানই আমরা দিছি, ঠিক আছে? এই জন্য এই ইররটা। সো আমরা যেটা করব, এই হিডেনটা আমরা এর প্যারেন্টকে দিব, মানে ফুল সেকশনটা হিডেন হয়ে যাবে। সো এই যে প্যারেন্ট এখানে, এটা কিন্তু ওই বারের কোনো প্যারেন্ট না, এই যে এই ইউএলেরই একটা প্যারেন্ট আর কি, এই ডিপের। সো কী হয়েছে, আমার এটা হাইড হয়ে গেছে। তো পরে আনার সিস্টেম আমরা পরে করবো, আগে এটা রেডি করে নিই। সো আচ্ছা তাহলে রেডি নাও করতে পারি। দেখেন এখানে হিডেন করলাম কোন ডিভাইসের জন্য, ছোট ডিভাইসের জন্য। আর এলজির জন্য কি হবে, এলজির জন্য ভিজিবল, ও না না সরি, এলজির জন্য এটা হবে ব্লক। কি হবে, ব্লক। এইটাও ডিসপ্লে একটা প্রপার্টি। ব্লক মানে ওই যে বলে না ব্লক এলিমেন্ট, ওই ধরনেরই আর কি। সো ছোট অবস্থায় দেখা যাচ্ছে না, বড় অবস্থায় দেখা যাবে। ভিজিবল না কিন্তু, বা ওইটা যেটা দিয়েছে ওটা না ব্লক হবে। সো এখন এইটা করে ফেললাম। এখন দেখেন এখানে এর উপরে আমরা একটু কারসাজি করছিলাম, সেটা কি, লার্জের জন্য ফ্লেক্স কলাম দিছিলাম, তাই না? সো এখন আমরা এটা কাজই তো পাশাপাশি নিয়ে আসবো ছোট ডিভাইসের জন্য। তো গতবার ছোট ডিভাইসের জন্য কি দিছিলাম, ফ্লেক্স কলাম। সো আমরা এটা কেটে দিলাম, কেটে দিলে কি হবে, পাশাপাশি চলে আসছে। কেন পাশাপাশি চলে আসছে, আমরা তো কিছু দিই নাই, কারণ ফ্লেক্সের ডিফল্ট মানে ফ্লেক্স র, ঠিক আছে? তো এই যে আমাদের তাহলে এক্সট্রাভাবে এখানে বলেও দেওয়া লাগবে না যে লার্জের জন্য ফ্লেক্স র, কারণ কি দুইটাই ফ্লেক্স রো হবে। সো এই যে দেখেন ফ্লেক্স রো হয়েছে। এখন এখানে দুইটা একদম পাশাপাশি চলে আসছে। এখন এটাকে আমরা যেটা করব, এটাকে স্মল ডিভাইসের জন্য একটু প্যাডিং দিয়ে দিব। কি দিব, প্যাডিং। কোন পাশে দিব, দুই পাশে, লেফট রাইট। তাহলে এস এম এর জন্য তো বলা যাবে না, এই যে পিএক্স 12 হয়েছে, বা 12 না দিয়ে আমরা 8 দিয়ে দিই। এরকমই থাকে মোটামুটি নাকি, হ্যাঁ এরকম থাকে। সো এখন যদি আপনি ওপেন করেন, তাহলে এই পিএক্সটা তো লার্জের জন্য হবে। সো লার্জের জন্য আপনি পিএক্স কত দিবেন, 0, ঠিক আছে? মানে স্মলের জন্য পিএক্স 8 আর লার্জের জন্য পিএক্স 0। তাহলে দেখেন তো ঠিক আছে নাকি না, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার ছোট ডিভাইসের জন্য কি আমার মেনু হারাই যাবে? হ্যাঁ, হারাই যাবে না। সো আমরা এখানে একটু টিক্স কাটাবো, সেটা হচ্ছে এই মেনুটা আমরা কোথায় দেখাতে যাচ্ছি। আমরা যাচ্ছি এর নিচে একটু এরম এইখানে দেখা যাবে, হতে পারে না? আর এইটা আমরা কি আপাতত হিডেন করে রাখি, এইখান থেকে এমনিই হিডেন করে রাখতেছি ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইন দেখার সুবিধার্থে আর কি, ঠিক আছে? ও আচ্ছা, ফুল ডিভাইসটা হয়ে গেছে, এইটা না, আমরা এইটাকে করব। এখন আমরা কি বলছি যে ফ্লেক্স আর হিডেন এক জায়গায় দেওয়া যাবে স্যার? ফ্লেক্স আর হিডেন এক জায়গায় দেওয়া যাবে? একই দেওয়া যাবে না। সো এই জন্য গতবার উপরে একটা প্যারেন্ট ছিল, এটার কিন্তু উপরে প্যারেন্ট ছিল না। সো আমরা একটা প্যারেন্ট করে ওই প্যারেন্টকে আমরা ক্লাস দিয়ে কি দিব? হিডেন দিব। হিডেন, তাহলে ওই জিনিসটা হিডেন হয়ে গেল, ঠিক আছে? আর হচ্ছে কি এলজির জন্য ব্লক, এটা শুধু ডিজাইনের জন্য আমরা করছি, আর কোনো কাহিনী নাই, ঠিক আছে? ব্লক। তাহলে আমার এটা হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে এর উপরে এই খালি জায়গাটা কিসের, এটা আমরা পরে সোজা করতেছি, আগে আমরা আমাদের মেন কাজটা করে আসি। মনে করেন এই যে উপরে যেটা হিডেন করছি এটা নাই, বা এটার কাজ আমরা করি নাই, আমরা এখন নিচের এইটাকে নিয়ে আসবো। সো দেখেন আমরা আমাদের যে মেনুটা ছিল, এই যে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে স্মলের জন্য কি হচ্ছে, হিডেন হচ্ছে। এখন হিডেন হলে তো হবে না, এটা তো আমার বসানোই লাগবে। সো এই জিনিসটা আপনি একটু কপি করেন, কপি করে আপনার অন্য এক জায়গায় বসানো লাগবে। কোথায় বসানো লাগবে? এটা হচ্ছে এই ডিবের বাইরে এক জায়গায় বসানো লাগবে। ডিপ মানে কি? এই সেকশনের বাইরে বসানো লাগবে। সেকশনের বাইরে কোথায়? দেখেন এই ডিপটা শুরু হয়েছে কোথায়? এখান থেকে না? এই যে ফ্লেক্স এখানে দিয়েছিলাম, এইটা এর বাইরে আপনি এই সেকশনটা বসাই দেন তো কি হয়? এই হিডেন সরাই দেন, বাইরে দিলে এখন কি হচ্ছে? এখন এই জিনিসটা এখানে আসছে না নিচে? মানে ও এইটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? এটা কিন্তু বাইরে দিয়েছি। এখন আপনি যদি বড় করেন তারপরেও এটা থাকবে, ছোট করলেও এটা থাকবে, কিন্তু এটা আমরা রাখবো কোন সময়? ছোট। সো ছোটোর জন্য অটোমেটিক ভিজিবল থাকবে বা ব্লক থাকবে, আর এলজির জন্য কি হবে? হিডেন। তাহলে দেখেন ছোটোর জন্য আছে, বড় করলে নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, মানে এইটাকে আমার একটু সাইজ করা লাগবে। তো সাইজ কিভাবে করবেন? এইটাকে আপনি হচ্ছে যেটা করতে পারেন, এইটাকে আপনি হচ্ছে মাঝখানে নিয়ে আসতে পারেন প্রথমত। সো ফ্লেক্স দিয়েছিলাম, গ্যাপ দিছিলাম, ফ্লেক্স দিয়ে জাস্টিফাই আমরা কি করব? মাঝে দিতে গেলে সেন্টার দিলে কোথায় যাবে? মাঝে চলে গেছে। এখন আপনি যদি এমটি দেন, এইটা এখন যে স্টাইল আপনি দিয়ে পারেন, কারণ কি এটা শুধুমাত্র দেখা যাবে ছোট ডিভাইসের জন্যই, ঠিক আছে? তো এটা নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। এবং এর নিচে বা উপরে আপনি কি করতে পারেন? এমটি না, সরি, আপনার হচ্ছে বর্ডার কোথায় দিব? বর্ডার টপে একটু দিয়ে দিই, বর্ডার টপ দিয়ে দিই, তাহলে উপরে একটা বর্ডার হবে। PY দিয়ে দিই 4। আর কি করতে পারি? বর্ডারের কালারটা বর্ডার গ্রে ছোট করে দিয়ে দিই, আমরা 200 একটা গ্রে কালার দিয়ে দিই, তাহলে মোটামুটি দেখেন এইটা দাঁড়ায় গেছে। এখন বিষয়টা হচ্ছে এই যে উপরে এই জায়গাটা কিসের, এটা আমার খুঁজে বের করা লাগবে। এটা তো ছিল না, নাকি এরকমই ছিল? এটা এটার ব্যাকগ্রাউন্ড কি সাদা ছিল? তাহলে সাদা করা কোনো ব্যাপারই না, ওইটাই আমরা যাই। হিডেন হোক যেটা হোক, এইটার পুরাটার ব্যাকগ্রাউন্ড আমরা সাদা করে দিলাম। দেন এই হেডারের সহ বডির ভিতরে হেডারেরটাকে আমরা সাদা করে দিলাম। এরকম ছিল? ও আচ্ছা, এটা না, এই সাদা করে দিলাম। এটা সাদা হচ্ছে, এইটাকে আমরা ক্যান্সেল করে দিলাম, নিচেরটার ক্যান্সেল করে দিলাম। তাহলে এরকম ছিল, তাহলে তো ঠিকই আছে, মানে আমাদের এরকমই ছিল, এরকম ছিল। এরকম ছিল? আচ্ছা নেন, তাহলে এরকমই ধরি, ঠিক আছে? আচ্ছা, আমার কেমন যেন মনে হচ্ছে এরকম ছিল না ভাব।
তাহলে এই জিনিসটা আমরা করে ফেলতে পারলাম। এখন এই যে উপরে যে জায়গাটা, এটা তো আমাদের আর লাগবে না ছোট ডিভাইসের জন্য, মানে এই জায়গাটা কোথা থেকে আসতেছে এটা আমার দেখা লাগবে। সো আমার কোড এডিটর কোথায় গেল, এই যে। সো এখন এই জায়গাটা কোথা থেকে আসতেছে সেটা আমরা বের করে ফেলি। এই যে দেখেন ডিপ পিওই টেক্সট গ্রে এইখান থেকে আসতেছে, তাই তো? ক্লিক করলাম, বড় করলাম, এইটাকে কপি করলাম, করে আমরা এখানে চলে আসলাম, এই যে এখান থেকে আসছে। তার মানে এখানে পিওই কি ঝামেলা করছে, এটা আমরা লার্জের জন্য দিয়ে দেখি। তাহলে এখন ঠিক আছে, মানে লার্জের জন্য ওটা দিয়ে দিচ্ছি, ওই যে পিওই যেটা ছিল। তাহলে এখন মোটামুটি আমাদের দেখেন বড় করলে ওই জিনিসটা এরকম, ছোট করলে এই জিনিসটা এরকম। তাহলে এখন সুন্দর দেখা যাচ্ছে, মানে আমরা সাজাই ফেললাম। এখন বিষয়টা এখানে কোনটা কোনটা আমরা শিখলাম, এখন কিন্তু খুব প্রফেশনাল দেখা যাচ্ছে একদম এইটুক নাকি। সো এখানে মূলত আমরা রেসপন্সিভ শিখলাম এবং সুন্দর সুন্দর একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কিভাবে একটা জিনিস হাইড করা যায়, আবার কোনটা কীভাবে একটা জিনিসকে ব্লক করে ভিজিবল করা যায়। দুইটা জিনিসই আমরা মোটামুটি শিখে নিচ্ছি। সো এখন আপনি দেখেন যে কোনো পেজে যেতে পারবেন। আমরা কি এই পেজে সেট আপ করছিলাম ওইটা, তাহলে যেতে পারবো? পারবো না। তো মূলত এইটা বাসায় যে আজকে খুব বেশি প্র্যাকটিস করবেন। এটার পরে আমাদের আর HTML এ তেমন মডিউল নাই। এখন বিষয় হচ্ছে অনেকেই নতুন আসছেন, চেহারা দেখলে বুঝতে পারছি যে আপনারা মনে মনে ভাবতেছেন যে কি যে পড়াচ্ছে স্যার, কিছুই বুঝতেছি না নাকি। তো এর আগে আমাদের যেহেতু 5-6টা ক্লাস হয়েছে, সেটার উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিত্তি করে এটা একটা অ্যাডভান্স ক্লাস।